পাখি বেনি করবো না দুল কানেতে, বাঁধবো না চুল পাখি বেনি করবো না দুল কানেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাগবো না চোখেতে, বাঁধবো না চুল পাখি বেনি করবো না দুল কানেতে। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথাই। চুপি চুপি ডাকে যদি আমায়, ভুলবো না তার মিষ্টি মধুর কথাই। তাই মনেরই ছায়ায় এমন যদি হারায়, তাই মনেরই ছায়ায় এমন যদি হারায়, জানি পারবো না ফিরে যেতে। মন ভোলাতে মায়া কাজল, মন ভোলাতে মায়া কাজল, মাগবো না চোখেতে, বাঁধবো না চুল পাখি বেনি করবো না দুল কানেতে। দিদি ভাই সবাই কেমন আছো? আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, চুল বাঁধবো না, চোখে কাজল দেবো না, খোপাতে লাল ফুল লাগাবো না। ওদি আমি বলছি তোমাদের ঢুকেছে, হয়তো হা করেছে, আজ বলবে তো। আমি বলছি তোমাদের ঢুকেছে, বুঝতে পারিনি? আরে বাবা সরকারি ঘরে অনুদান 1,20,000 টাকা ঢুকেছে। বাবা সবার ঢুকেছে, আর চুপ করে হয়ে আছে। তবে মাইরিদা আমারও ঢুকেছে। তবে চিন্তা আমরা করে আছি, যেহেতু সরকার একটা উপকার করেছে, যদি বলি ওই টাকায় বড় করে ঘর করবো তার করা যাবে না। চিন্তা করে আছি ওর সঙ্গে আরও কিছু টাকা দিয়ে এমন একটা ঘর করব, ঘরের গায়ে এমন ডিজাইন করব, আমার ঘরের দিকে তাকিয়ে লোক যেতে যেতে হুমড়ি গুজে পড়ে গিয়ে নাকে থেকে রক্ত হয়। কিন্তু আমার স্বামী সেটা কিছুতেই করতে দিচ্ছে না। আরে বাবা তুই পারবি না তো আমার কাছে ছেড়ে দে না, আমি আরো স্বামী জোগাড় করে নিচ্ছি। না না এমনি বলেছি মাইরি, আমি বললাম আমি এমনি বলেছি, যাক ও পারবে না আমার করতে দেবে। আর একটা কথা বলি বৌদি, বর্তমান দিনে তোমরা বলো প্রত্যেকটা মেয়ের হাতে ফোন আছে, মাগো আমার হাতে ফোন নেই, সবাই ফোনে টিপে টিপে কত কি দেখা, আই কিছু দেখা পাই না। ফোন তো দূরে লাগে, একটু আধটু টিভি দেখি বলে আমার স্বামীর টিভির টাকাটা মারবে। আর কি টাকা মারবে বলে তো, আমার মারা যা সিরিয়াল দেখে বাবা, আমি মোটে সিরিয়াল দেখি না। কি দেখবো দেন এখন একটা করে সিরিয়ালের নায়কের 4টে করে, একটা করে নায়িকা 4টে করে বল, ওই সব দেখে না, আমি মোটে দেখি না, আমি মোটে দেখি না। এই তো কালকের 9:30 বাজে, আর মাগো সেই সময় অনুরাগের ছোঁয়া শুরু হয়েছে, আর আমার খুব জোরে বাথরুম পেয়েছে। আমি বলি কি করি, বাথরুম ঘরে জল দিইনি, ঝামাস করে বইছি। তো যাই হোক, এটা কি বলে দেন, এটা হলো বেড়া। এর একটা কারণ আছে, আজকে যদি আমার স্বামী আমার কথা মতো চলে ভালো, না তুই বেড়া স্বামী স্ত্রীর মাঝখানে সারা জীবন রয়ে গেল। কি বললাম, আমার নাম সুমনা। আজকে যদি আমার স্বামী আমার কথা না শোনে, এই বেড়া আমি তুলবো না। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় পেস্তার উপরে রূপের পাহাড় চুলের ফাঁসা, কেউ চায় পেস্তার উপরে রূপের পাহাড় চুলের ফাঁসা। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ বা ব্যারিস্টার, কেউ চায় পেস্তার উপরে রূপের পাহাড় চুলের ফাঁসা, কেউ চায় পেস্তার উপরে রূপের পাহাড় চুলের ফাঁসা। আমি বইয়ের ভেড়া হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের চাকর হব এটাই আমার অ্যাম্বিশন, আমি বইয়ের ভেড়া হব। ওদা মেয়েরা সবসময় বলে বলে ছেলেরা বিয়ের আগে একরকম থাকে, বিয়ের পর নাই অন্যরকম হয়ে যায়। আমি তো বুকে হাত দেবো, ছেলেরা সারা জীবনে একরকম থাকে। এরা বিয়ের আগে বিয়ে করতে চায়, এরা বিয়ের পরেও এরা বিয়ে করতে চায়। কোন ভালো হবে? ওদা আমাদের পাশে বাড়ি কোমল বিয়ে করেছে, দাদা দিন রাত এমন অশান্তি করে, ওদের জ্বালা আমি ঘরে খেতে পারি না, আমি ঘরে শুতে পারি না। এই বিয়ে করে অশান্তি করবি কেন? এই তো আমি 12 বছর বিয়ে করেছি, 12 বছর বিয়ে করেছি, আমাদের মধ্যে কোনো। আমি একটা ভেড়া বুঝবই, আমি একটা ভেড়া বুঝবই। শালা আমি পরের জ্ঞান দিচ্ছি, আমার উঠোনে বেড়া উঠে বসে আছে, ম্যানেজটা করতে হবে। একদম শুনা বলে, একদম শুনা বলে, কীর্তিমাতে আছে
তুমি দুর্গার মার কি বলেছো বলো? এ আমি দুর্গার মার কি বলি যে ওমা দুর্গার মা যে ভাষা বলেছে হ্যাঁ। গাকে ডেগা নুন দেবে, গাছ চামড়া খুলে পায়ে পড়ে যাবে। তুমি দুর্গার মার কি বলেছো বলো? দেখ বাড়ির বউ হয়ে চিৎকার করিসনি। হ্যাঁ। এখানে আমার দাদা আছে, বৌদিরা আছে, আছে। এখানে মেলা কমিটি সবাই আছে। যদি আমি দুর্গার মার কোনো খারাপ কথা বলে থাকি, এরা যৌথ ভাবে এসে আমার গালে চড় মেরে গাল আলু করে দেবে, কষ্ট পাবো না। ঠিক আছে মা, তুমি বয়স্ক, গালে ছড় মারা, তুমি রেডি হও দেখি। হ্যাঁ রেডি হও, রেডি হও। বল। আচ্ছা আমরা যখন চা খাই, হ্যাঁ। কেউ যদি আমাদের বাড়ি আসে আমরা কি বলবো? আমরা কি বলবো? বলবো দিদি ভাই আপনি কি চা খাবেন? আর যদি ভাত খাওয়ার সময় কেউ আসে কি বলবো? আমরা কি বলবো? বলবো দিদি ভাই আপনি কি ভাত খাবেন? আর যদি শুয়ে থাকি কেউ আসে কি বলবো? ও ভগবান, আমরা কি বলবো? বলবো দিদি ভাই আপনি কি শোবেন? ওই শোয়ার কথাটা বলেছি তো। এইটা কে শোয়ার কথা বলেছে? তোর ঘরে জায়গা নেই, তোর ঘরে জায়গা নেই, শুতে গেছি। তোর শোয়াবো, তোর শোয়াবো। শালা কথা কথা বলে। তুই শুতে গেছো? আচ্ছা কথা কথা বলে ফেলছি, একটা কথা বলিস না। বলো। রাগাটা ই করে না। না। আচ্ছা তুমি ফর্সা আমি ফর্সা, হ্যাঁ। আমাদের বাচ্চাটা আলকাদার মতো কালো হলো কেন? কি তাল দেখবেন, এটা কোনো যুক্তিপূর্ণ কথা হলো? বাচ্চা কালো কি ফর্সা সে তো ভগবান দেখবে। যাক উত্তরটা দিই, মানে আমি ফর্সা তুমি ফর্সা, বাচ্চা কালো হলো কেন? আচ্ছা হট মানে কি? হট মানে গরম। হট মানে গরম তো। হ্যাঁ। তাহলে আমি গরম তুমি গরম, বাচ্চাটা পুড়ে চুঙে হয়ে গেছে ওরম। এ কি হয়েছে? বাচ্চা চুঙে গেছে। আচ্ছা দাদা, ডিম ভাজা যদি একদিকে জাল দেওয়া যায়, ডিম ভাজা চুঙবে না? চুঙবে। তেমনি দুজনে এত গরম, বাচ্চা চুঙে কাই হয়ে গেছে। এদের অভিজ্ঞতা। বইয়ের স্টাইলটা মনটা ভোলানোর চেষ্টা করিনি। না, ঠিক আছে। ওসব কল আমার অনেক জানা আছে। জানি, জানি। আগে বলো, ঘরের জন্য 7 লাখ টাকা এনেছো, হেই টাকা কোথায় পাবে লোক আনবে? টাকা যদি না আনো বেড়া আমি তুলবো না। মাইরি বৌদি এই যন্ত্রটা কি দেখে বিয়ে করছে আমি নিজে জানি। ওদা ও যেটা থেকে বিয়ে করেছে বললি হেসে মরে যাও। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তাহলে আমার বাক্যটা শুনে নাও। বলে। খুকু গেল জনালিতে পদ্ম দিকের ঘাটে, হ্যাঁ। আর আমার কথা না শুনলে তোর উঠতে দুবুনি খাটে। টুম 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 টুম। শালা ভিক্টর ব্যানার্জি। হ্যাঁ, কুমোর পাড়ায় গরুর গাড়ি, আচ্ছা থাকবো গিয়ে ভূতের বাড়ি। যা ভালো হবে। শীতের সময় কিনে দেবো চাদর, দে। আর ভূতের মাছ জড়িয়ে করবে আদর। খোকা যাবে মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে, আর ভূতর মার কাছে গেলে তোর লুঙ্গি নেবে খুলে। বেরো, তোর শুতে দুবু, তোর ঘরে ঢুকতে দুবু। এটা ফাঁক করো না, হাতটা গলিয়ে দিই। কি কিতে রেখে দে। আমি ঘরটা ফাঁক করি, হ্যাঁ। আর ও ভালো বলে বলে ডেকে টাকার কথা ভুলে দি। ও বৌদি, বউ যখন ভালোবাসা চায় না, ভালোবেসে দিয়ে লাভ নেই। না। তবে টাকাটা একটু গুনে মিল করে নে। এ টাকাই এনেছো। আমার স্বামী কি ভালো, কি স্বামী মানে দেবতা, নারায়ণ নারায়ণ। স্বামীর সঙ্গে ঝগড়া করবুনি, আমি বেড়া রাখবুনি, বেড়া তুলে দেবো। চলে এসে এবার সব হবে, তুমি যা বলবে আমি তাই করবো, যা বলবে তাই করবো। মাইরি তুমি হাগলি মুদ্রা আমি চেটে খেয়ে নেবো। মা কালী শালা সত্যি। জিভে ঘা হবে। মায়ের শুধু অঙ্গ চেটে দেবো, হাট, সত্যি হবে। শালা অঙ্গ চালিয়ে ফেটে ফেটে যাবে। আমি সব শুনবো। একটা কথা বলিস, বলো। টাকা যখন আছে কালকে বাড়ি বানানো হবে। আমার কাছে টাকা না দিলে ঘুম আইবে না। শালা উল্টো পাল্টা ঘষে দেখ। না। একটা কথা বলিস, বলো। পরীক্ষা নেওয়া হবে। টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে পরীক্ষা? হ্যাঁ। কিসের? তুমি আমার গালে চড় মারবে, আমি তোমার গালে চড় মারবো। আচ্ছা। যে উ করে উঠবে সে হেরে যাবে, হ্যাঁ। আর যে সহ্য করবে টাকা তার দেয়া হবে। মা ও আমার সবসময় মারে জানো, আজকের এই সুযোগ, একা চড়ে প্যান্টে সেইটা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আগে কে কার মারবে? আগে আমি তোমার ঝাড়বো। দাঁড়াও দাদা, 7 লাখ টাকার বিষয়, স্টেপ নাও, বিরাট মান সম্মানের ব্যাপার। স্টেপ নাও। ও যদি আমার মারে আমার লাগবে, আমি বলবো আমার লাগেনি। দাঁড়া স্টেপটা নিয়ে নি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী মারো, জয়ন্তী মঙ্গলা। ও বাবা গো, মরে গেছি, আর কিচ্ছু হয়নি, আর কিচ্ছু হয়নি, আমার হালকা লেগেছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। শালা ভালো লোড নেয় তো। হ্যাঁ? এবারে আমি মারবো। একটা কথা বলি, বলো। স্বামী হই, হ্যাঁ, একটু আস্তে আস্তে ঝাড়বে। তোমার একটা কথা বলবো, তুমি আমার স্বামী, তুমি আমার 10 ঘা মারলে আমার 1 ঘা মারার ক্ষমতা শালা নেই। বউ যা চিনির মতো রে। আমার মারার দরকার নেই, হ্যাঁ। একা চড়ে মাটি পুঁতে দাও। না বাবা, ভয় পাওয়ার দরকার নেই, মেরে বেরিয়ে যাবো, আমি বসে গোল খাবো তাই। তাহলে আমি মারি, মারি। ও বাবা, মারিনি, প্যান্টে করে দে। শালা ঝেড়ে দিয়েছে একবার। আমি টাকা পেয়ে গেছি। দেখো টাকা যখন পেয়ে গেছি, হ্যাঁ। কালকে মিস্ত্রি ডাকবো, হ্যাঁ। এসো দুজনে একসাথে শুয়ে পড়ি। ওরে সোনা,
তুই এখন আমার ঠিক মতো চিনি না। আমার নাম সুমনা। কোথাকার টাকা কোথায় উড়বে তুই আমার ধরতে পারবি না। সুমনা, এই সুমনা টাকাটা কোথায় চলে গেল? সুমনা শুয়েছিল গোলা ধরে, উঠে দেখি বালিশি পরে, টাকার ব্যাগ খালি করে। কোনে শালা কাটি করে বউটাকে গেল নিয়ে, বউ ছাড়াই আমি অসহায়। সুমনা সুমনা তুমি কোথায়? সুমনা সুমনা তুমি কোথায়? সুমনা সুমনা তুমি কোথায়? আমার বান্ধবী সুমনা আমাকে বলেছে সকালে সেজে চলে আসবি, আমার তুমি সেই ভাইয়ের বকালিতে করতে যাবো। কিন্তু সুমনাকে তো দেখতে পাচ্ছি না। সুমনা সুমনা সুমনা, ও আমার ধরম মা। ও বন্ধু, মামা করে কাঁদছো কেন? আব্বু গা চলে গেছে। সুমনা চলে গেছে? চলে ও গেছে। বন্ধু, সুমনা কি কারোর সঙ্গে পালিয়ে গেল? শালা ঝাড়া মার মারো, বোন নাই বদনাম করতে আইছো। আর বউ করে মেয়ে, তবে কি কেউ কিডন্যাপ করে নিল? আর দুই না সুয়াজি কিডন্যাপ করেছে। শোনো বন্ধু, কান্নাকাটি হ্যাঁ, করো না। কাঁদবো, লাল সকালে কাঁদবো, গেছে, কাঁদবো। আমরা দুজন খুঁজে দেখবো সুমনা কোথায় গেছে। সুমনা সুমনা তুমি কোথায়? সুমনা সুমনা তুমি কোথায়? टिपी टिपी बरसा पानी, पानी में आग लगा है। आज लगी दिल में तो दिल को चुराए लगा है। मेरी आई तो जानू का मेरा भीगा बदन। अब तू ही बताओ सजन, मैं क्या करूं? ए आहा ए ला 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 ला, ए आहा ए ला ला ला। কি আনন্দ! সত্যি বৌমা, তোমার কে বাঁচিয়েছে? হ্যাঁ। তোমার আদব কায়দা সম্পূর্ণ আলাদা। তোমার শাশুড়ি মা যতদিন বেঁচে ছিল এত আদব কায়দা দেখিনি। না। তোমার আদব কায়দা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। ও মাই আউ কাউ, তুমি আমায় কি বলছো? বৌমা। এ বাবা বৌমা বলে না, বলো বহু বহু। আচ্ছা সুমনা, হ্যাঁ। তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? আমি তোমাকে ভালোবাসি কেন? আমি বঙ্গের বধূ। ও মা, আমার বুক ভরা মধু। বাণী। আমি জল নিয়ে যাই ঘরে, আমার শ্বশুর মশার জল খাওয়া পেয়েছে, না দিয়ে আমি থাকি কি করে? সত্যি সুমনা, হ্যাঁ। তোমার মুখের ভাষা হ্যাঁ। আমি যত শুনছি আমি তো গর্তের ভিতর ঢুকে যাচ্ছি। আর ওই গর্তে মাটি দেবো বলে আমি রেডি হচ্ছি। সে ঠিক আছে, তুমি মাটি দাও, টেনে তোলো, কোনো অসুবিধা নেই। না, না। তবে একটা কথা বলি শোনো, হ্যাঁ। তোমাকে আমি অনেকদিন ধরে একটা জিনিস দেবো দেবো ভাবছি, আচ্ছা। কিন্তু দিতে পারছি না। ও মা, এত ভালোবাসার উপর কি দেবে? দেবো, দেবো। সোনা সোনা, না না, আরো ওপরে, হিরে হিরে। আরো আরো। ও দা, তাহলে আমার হাই ফাই জিনিস গিফট করবে, রূপা রূপা। না না, আরো আরো আরো। আরে বাবা, কি দেবে কি? কেন, 2 টাকা টিপের পাতা। আচ্ছা, কলের লোক মাইরি বাবা রে, এমন করে একটা করে কথা বলতে চা। আশা দেখ, আশা কেড়ে নি। দেখো সুমনা, এখানেও শেষ না। আচ্ছা। তুমি নিশ্চয়ই শুনেছো আমার বাপ ঠাকুরদার জমিদারি ব্যাপার ছিল। বলো লোক। আমি সেই জমিদার বংশের ছেলে। হ্যাঁ। আমি যে বালিশটায় মাথা দিয়ে ঘুমাই, হ্যাঁ। তুমি কি জানো ওটা কিসের বালি? ও মা, বালুস কিসের হয়? হ্যাঁ। কানি ছেঁড়া তুলো, আবার বালুস কিসের? ওটা তো টাকার বালি। ও বাবা, ওটা টাকার বালু। টাকা, তাই তো বলি দিন দেখায় না কেন? টাকা রে টাকা করে দেবো ফাঁকা, মানে টাকার বালুস। আচ্ছা, তবু কত টাকা হবে? সব তো চান্নির টাকা। আচ্ছা, কল করতে জমাইনি। আশা দে, জোকের মুখে শুধু নুন ঢালতে। সত্যিকারে গো, তুমি আচ্ছা লোক বটে।
বলো বলো দেখ একটা কথা বলি বলো। এখানে থাকলে মানুষ আমাদের খারাপ চোখে দেখে হ্যাঁ কুচোকে দেখ একটা জায়গা ঠিক করো সেই জায়গায় দুজনে চলে যাবো দেখো তোমার জন্য জায়গা রেডি কোথায়? তুমি আমি চলে যাব সেই হংকং দেরি না করে চলে যাবো সে হংকং একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার জন্য। বাবা খাবে, ছেলে খাবে, মেয়ে তো নয় এ জঘন্য। একটা বউ এনেছি আমার জন্য, একটা বউ এনেছি আমার। আমার বাবা খাবে মধু, আমি বিছানা শুয়ে ফুল ছিঁড়বো শুধু। কেন মোদি খেয়ে হয় না বাবা বুড়ো হয়ে গেছে, খা। বাবার নামে দই দিচ্ছ কাকা। এই একটা কথা বলি শোনো বলো। তোমার কাছে আমি থেকে সারা জীবন জানা পেয়েছি হ্যাঁ। তোমার বাবার থেকে তার থেকে ডবল না দিয়েছি দিয়েছি দেবে তো পুরনো ঘি একটা কাজ আছে, হ্যাঁ? ওটা ডাক্তাররা সবসময় বলে যদি কারো হাত পা যদি ভেঙে যায় হ্যাঁ। পুরনো ঘি দিয়ে মালিশ করবে, হাত পা জোড়া লেগে যাবে। হ্যাঁ বাবা তো পুরনো ঘি একটা কাজ আছে। দেখ খোকা অনেকক্ষণ তো বড় বড় কথা বলছিস সেটাই। নিশ্চয় তুই আমাকে জন্ম দিস না হ্যাঁ। আমি তোকে জন্ম দিয়েছি হুম। একটা কথা ভালোভাবে শুনে রাখ হ্যাঁ। একটা বাড়ি বাঁধতে গেলে তার ভালো করে ভিত দিতে হবে হ্যাঁ, হ্যাঁ। তারপরে কলম তুলতে হবে হ্যাঁ। আমি নয় ভিতটা দিয়েছি কলমটা তুলেছি হ্যাঁ। পরে তুই ছাদ ফেলবি অসুবিধা কোথায় শোনো মশাই, পাকা বাড়ি করতে হলে শক্ত জায়গায় ভিত দিতে হয়, নরম জায়গা নয়। বেশি নরম জায়গায় ভিত দিলে বাড়িটা এত মাটির নিচে চলে যাবে তুমি তার সীমানা খুঁজে পাবে না। এ চারামুল পোঁটা বলে কি রে হ্যাঁ। ও দা এখন ভিদ্দা মিস্ত্রি জানে না জানে না। ও তোমরা বলো কম বেশি সবাই তো সাগরে গিয়েছো গিয়েছি। সাগরে তো অত বড় নদী ইলেকট্রিকের তারটা কি করে গেল সেটাই তো। তাহলে নিশ্চিত ভালো পাকা মাল ভিত দিয়েছে আমার দেখবে যে ভিদ্দা মাল হবে সে জল পরিষ্কার করে কাদা ছেনে ভিত দিয়ে চলে আসবে চল বাড়ি চলে যাই। চল বাড়ি যাই। নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাঁড়ি থাকলে খোকা সবাই কাটি মারে গুড শট বাবা, গুড শট। পুরো কোহেলির মতো বাউন্ডারি পার করে দিয়েছে। হ্যাঁ ব্যাপক অভিজ্ঞতা দেখ। বৌমার হাঁড়ি পেঁয়াজ কাটি মেরে চলে যাচ্ছে। দেখ খোকা একটা কথা বলি শোন বলো, বলো। কেউ যদি রান্না করে কালো হাড়ের রাস্তার পাশে রেখে দেয় আমি নয় ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি হ্যাঁ। এতে তোর অসুবিধা কোথায় নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা সবাই কাটি মারে কেন থাকো দুদিন কাছে এসে সরিয়ে কেন থাকো দুদিন কাছে এসে সরিয়ে ভালো বলতে বাদু নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা তুমি আমার বাবার বাদুর বলেছো? Yes! বাদুর বলে লেংটে ইঁদুর বলো বেশি খুশি হবে। এ বাবু মেয়ে ছেলে তুই বাদুর সম্পর্কে কি বুঝিস একটা কথা বলি শোন একটা গাছ যদি ফল পাকে আগে কে টের পাবে আগে তো বাদুর টের পাবে তা আগে তো বাদুর খাবে পরে তো মানুষ শোনো মশাই, বেশি ছটপট করো না। বাগানে যদি ভালো হয় ওই বাগানে এমন চাল দিয়ে ঘিরে দেবে আচ্ছা। তুমি যদি তার ভিতরে একবার ঢোকো না মৃত্যু তোমার বাধা। এ সেই ভোট কর বউ না Yes. ও মা ও স্বামী জাল চাপাতে মেরেছে আর ও এখানে জ্ঞান দিতে আছে এ জাল সম্পর্কে অভিজ্ঞতা আছে শুধু জালের নামগুলো শুনে নি মায়া জাল এ কালো জাল সেগুন জাল মিন জাল মাছ ধরা জাল যত রকম জাল গাছের গায়ে দেয় না দাদারে যে ঠিক জাল ছেঁড়া মাল হবে সে ঠিক জাল ছিঁড়ে পাকা পেয়ারা খেয়ে দেবে ও বৌদি এই তো দুজনে একসঙ্গে শুয়েছিলাম, ভোরে বেলা উঠে ইলি জাল চেপে তোমার বাবার কাছে উঠে এলো। শ্বশুরা মা দেয় গো কত সম্মান আর পুরনো প্রেম ধরম বাপের সমান। খোকা তুই কি বলতে চাচ্ছিস দেখবে বর্তমান যে মেয়েরা বয়স বেশি দেখে ধরম বাবা বলবে, বয়স কম দেখলে ধরম ভাই বলবে, অন্ধকারে খাটে উঠে যাবে। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায় আর বাচুন নয় বুনো ষাঁড় দেখো হামলা। খোকা তুই আমার ধর্মের ষাঁড় বলছিস এই রে। কেন এটা বলদ বলা গেল না আমার বাবা জান যদি ষাঁড় হই লোকের বাগান খাবে লোক তো ঢিববে, খুব মারবে। আর যদি বলদ হই জমি জল বাঁধবার হাল চলে যাও। শ্বশুরা মা দেয় গো কত সম্মান আর পুরনো প্রেম ধরম বাপের সমান। বৌমা ছাড়া এ জীবনে আমি অসহায় আর বাছুর নয় বুনো ষাঁড় দেখো হামলায়। যুধিষ্ঠি তাই লেখে গানেরই ছলে, যুধিষ্ঠি তাই লেখে গানেরই ছলে, বিশ্বাস গেছে হারিয়ে নিজের বাসে নিজের গেল ছিল আমার ঝাড়ে। খোলা হাড়ি থাকলে খোকা সুমনা তুই নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছিস কোনো দড়ি দিয়ে তোকে টেনে উপরে তোলা যাবে না। ও তোমরা আমার মধ্যে এতক্ষণ কোনো খারাপ ব্যবহার দেখেছো এই না সত্যি কথা বলো আমি কোনো খারাপ ব্যবহার করেছি না, না। এ একটা কথা বলি শোন ওই মন্দিরেতে দিয়ে বাতি আমি হলাম 100% সত্যি রাইট ও বৌদি অরিজিনাল জিনিস, সত্যি। এটা মিথ্যে নয়। সত্যি এ যদি কালকে রেখে চলে যায় ঘাস মধ্যে শুয়ে যাবে।
আইয়ের যে মন্দিরে বাতি দেবে ঠাকুরের বুকে ছাদি সরে যায়। ফালতু ছেলে। তা দেখবে যদি মেয়েদের হাতে টাকা থাকে মেয়েরা সংসার ভাঙার চেষ্টা করে, আর যদি ছেলেদের হাতে টাকা থাকে ছেলেরা সংসার গড়ার চেষ্টা করে। তুমি জানো যে 7 লাখ টাকা আমি দিয়ে টাকাটা করতে পেয়েছি? টাকা কোত্থেকে পেয়েছো? নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিই। তুমি বাড়ি তৈরি করো বলে আমাকে দিন রাত আমাকে খেতে দিতে, আমার ঘুমাতে দিতে না। তাই তোমার বাড়ি তৈরি করার স্বপ্ন পূরণ করার জন্য শেষে নিজের একটা কিডনি বিক্রি করে 7 লাখ টাকা আমি তোমার হাতে দিয়েছি। আর তুমি সেই টাকা দিয়ে বাড়ি না বানিয়ে রাতের অন্ধকারে আমার ঘুম পাড়িয়ে আমার বাবা সেই এনজয় করতে চলে এসেছে। বাহ বাহ শোনা বাহ। ঠিক তোমার মতো মেয়ে যদি বেঁচে থাকে না, তোমার মতো মেয়েতে আলো ভালো 5টা মেয়ে শিখবে যে স্বামীকে কিভাবে ঠকাতে হয়। তোমার মতো মেয়েতে আলো ভালো 5টা মেয়ে শিখবে যে সোজকে মায়া জালে ভোলাতে হয়। তোমার মতো মেয়েতে আলো ভালো 5টা মেয়ে শিখবে যে সংসার কিভাবে নষ্ট করতে হয়। তাই এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে না তোমার মতো মেয়েকে ঠাঁচিয়ে না গালারে এই থাপ্পড়টা তোমার অনেক আগে মারা উচিত ছিল। কথাই বলে যেমন কুকুর তার তেমন উচিত শিক্ষা হয়েছে। বাহ বাহ বাহ, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার এতটা অধপতন হয়েছে যে নিজের বাবার গালে চটটা মাত্র তোমার হাতটা একটু কামলো না। তুমি কি জানো এই মানুষটা কি হয়েছে? এই মানুষটা একজন ব্রেন ক্যান্সার রোগী। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, এটাই সত্যি। ডাক্তারবাবু বলেছিল ওনাকে হাসিতে খুশিতে রাখতে যাতে উনি বেশি দিন বাঁচে। আমি ওকে নাকি বেশি দিন বাঁচানোর জন্য আমি তো মজা করেছিলাম, আর তুমি আমাকে ছি ছি ছি। থাক থাক বৌমা থাক। আমার খোকাকে কিছু বলো না। জানো বৌমা, আমার খোকা না বড় হতে হতে এতটা বড় হয়ে গেছে যে বাবার গালে থাপ্পড়টা মারতে ওর হাতটা একটু কাঁপলো না। জানো বৌমা, আমার খোকা না আমার গালে যে থাপ্পড়টা মেরেছে আমার এতটুকু লাগেনি গো। আমার কষ্টটা কোথায় জানো? ও যে তোমাকে সুখী করার জন্য নিজের কিডনি বিক্রি করে 7 লাখ টাকা তোমার হাতে তুলে দিয়েছে, আর তুমি সেই টাকা দিয়ে তুমি আমাকে চিকিৎসা করিয়েছো। কষ্টটা আমার এখানে যে আমি যতদিন বাঁচবো আমার খোকার কাছে আমি বোঝা হয়ে থাকবো। খোকা তোকে আমি একটা কথা বলে যাই, আমি ভুল করেছি বাবা। বৌমাকে তুই দুশ্চর্চা বলিস না। বৌমা তো ভালো মেয়ে, আমি জানি। ভালো বাড়ির লোক। বাবা বৌমাকে তুই ভুল বোঝা। আমি তোমার গালে চড় মারতে চাইনি বাবা। চটটা তোমার বৌমার গালে মারতে গেছিলাম, তোমার গালে পড়ে গেছে বাবা। আমাকে অভিশাপ দিয়ে চলে যেও না। আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাব বাবা। আমি যে অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাব বাবা। চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো স্নেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, স্নেহ মায়া মমতা পড়ে না তো আগুনে, পুড়ে যায় শুধু দেহটাই, পুড়ে যায় শুধু দেহটাই চিতার আগুনে। জীবনীতে আসে যদি ঝড় তোমাকেই হব নির্ভর। তুমি সান্ত্বনা দিবি ওই বুকেতে নেবে, তোমাকেই যেন ফিরে পাই, তোমাকেই যেন ফিরে পাই। চিতার আগুনে বাইরেটা পুড়ে যায়, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে তবু হয় না তো ছাই, পুড়ে তবু হয় না তো কেউ বললে পাগল আমি, কেউ বললে পাগল প্রেমী, তবু যে 16 সালে সুযোগ খুঁজি আমি। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে। কেউ বললে পাগল আমি, কেউ বললে পাগল প্রেমী, তবু যে 16 সালে সুযোগ খুঁজি আমি। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয়।
মাইরিদের যে তাই যাচ্ছি সেখানে গন্ডগোল। ওরা করছে ধর্ষণ, বলে এই ভম্বলের প্রয়োজন। কি করেছি আমি, কি করেছি? ও ঠাকুমা, ও বৌদি, আমার সব কিছু আমি তোমাদের খুলে দেখাইব না? এই খারাপ ভেবনি না, না, আমার রিপোর্ট আমি তোমাদের সব খুলে দেখাইনি। আমার কিছু করার ক্ষমতা আছে। তোরা কুকর্ম করবি আর এই ভম্বলের নামে দোষ চাপাবি। মায়েরি দা, তোরা ভালো করেছি। মায়েরি বন্ধু, তোরা ভালো করেছি। তোরা রেপ করেছি, ভালো হয়েছে। হ্যাঁ রে, মেয়েটার পুরো মেরে দিলি। ছাড়বুনি, আমি কারো ছাড়বুনি। আমি যে কুকর্ম করিনি তার দায় আমি মাথায় করে নিয়ে ঘুরছি। আমি কিন্তু সুযোগ পেলে রাস্তাঘাটে মাঠে এবং কি ছেঁচা পুকুরের খোলেও পেলে এই কুকর্ম করে আমি আদায় করব। কলিযুগের ঘটনা বলি শোনো ভাই, 14-15 বয়স ছেলেরা ঘরে থাকে নাই। কলিযুগের ঘটনা বলি শোনো ভাই, 14-15 বয়স ছেলেরা ঘরে থাকে নাই। খচখচ করে রে মনটা, খচখচ করে রে মনটা, গোজে দিল জীবনটা, জীবনটা খচখচ করে রে মনটা, ওরা গোজে দিল জীবনটা, গোজে দিল জীবনটা, গোজে দিল জীবনটা। এই বৃহস্পতি বিধান জীবনটা গোজাতে পাঠ করে দিয়েছে। মায়েরি মা, আমি যে ভয়ে ঘরে দরজা দিয়ে শুয়েছি, রাত্রেবেলা সেই ঘটনাটাই ঘটলো। দিদি রে, কি বলবো তোদের কাছে, কচি কচি বাচ্চা 14-15 বছর করে বয়স, এত পাকা পেকেছে সে পাকার সীমা নেই। রাত 12টার সময় জানলা ফাঁক করে আমার ঢুকে দেওয়া চলে গেল। ঢুকে দিকে এ ঠাকুমা, আমি জানি তো ও শালারা ঢুকে দেওয়ার জন্য ছলি পেতে বসা আছে। এই মুখ পড়ো, আমার কি দেছা তুই কি জানিস? ইস, আমি সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পারছি। তুই কি দেখা পাচ্ছিস? আমি জানি ওই দে, ও শালারা তোর বাগানে ও ঘাস মারা বীজ মেরে গেছে। ওরে পাগল, বিষ কিনা আমার পুরো বাগান তো চুইয়ে দিয়ে গেছে। এ ঠাকুমা, আমি জানি ও শালারা বীজ মারার জন্য ডবল ব্যারেল মেশিন হাতে কোনটা ঘুরতে। বুকে ছাতা লাতি মেরে চোখে ডাক্তার দেখাবো জানিস? ইস, কি করে? ওরা পাগল, যে বিষয় জানি না সেই বিষয় ফচর ফচর করবি না। আমি সব জানি, সব দেখতে পাচ্ছি। এই মুখ পড়া বানর কথা কার, তুমি কচুর মাথা জানো? ওরে পাগল, আমার কি দেছে? আমার তো কার্তিক ঠাকুর দেছে। এই ঠা 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 ঠা। ঠাকুর দেছে? এ বাবেরা, এই দিল্লি দিল্লি গপ শুদ্ধ দেখে নি। আরে ভম্বল, তা আমার নয় ঠাকুর দেছে, আমি আমার জ্বালায় জ্বলতেছি। তোর কি হচ্ছে, তুই পাড়া শুধু লাগা চালাচ্ছিস? তুই ক ধাপ জ্বালায় জ্বলতিস? ওই যে, তোর থেকে আমি 4 ধাপ জ্বালাই বেশি জ্বলতিস। আমার থেকে তো জ্বালা বেশি। বুঝতে পারিনি? কি বুঝবো? এই লক্ষ্মীকান্তপুরে হ্যাঁ। যে রেপটা হলো, হ্যাঁ। ও রেপ কে করেছে? কে করেছে? এই ভম্বল করে। তুই করেছিস? আমি করেছি। ওই শালারা রেপ করেছে আর আমার নামে তো কে ঢুইকে দেয়। ও ভগবান, আমি মনে করি সত্যি সত্যি। ও ঠাকুমা, আবার এই নাকালিতে হ্যাঁ। যে জোড়া মার্ডারটা হলো, হ্যাঁ। ও মার্ডার কে করেছে? কে করেছে? এই। তুই করেছিস? আমি করেছি। কোন শালারা মার্ডার করেছে আর আমার নামে তো কেস ঠুকে দেয়। ও মা গো, তাই তো বলি, যার এক বালতি জল তোলার ক্ষমতা নেই সেটা কি করবে আবার রে? সম্বল, তুই বিচার কর ভাই। তোর তো আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই আমার কোলের কাছে শুতিস, বিছানায় মুতে মোটা মোটা কাঁথা ছিঁড়ে দিতিস। আচ্ছা বলতো ভাই, আমি এই বয়সে সেই সব কাজ করতে পারি? বল বল। এই তো বছর খানেক আগে ভদর বাবার সঙ্গে ধরা পড়ল। থাক, আর গভীরে যাওয়ার দরকার নেই, সরে আয়। কে কি আছে? হমল কি বলিস? বল। একে আমি বিধবা, তার উপরে আমার ঘরে কার্তিক ঠাকুর যাচ্ছে, এই কথা যদি গ্রামের লোকের কানে ওঠে, মান সম্মান আর থাকবে না। তার থেকে একটা কাজ কর ভাই, তুই ভোর হওয়ার আগে ঠাকুরটা নিয়ে আর তাল গাছের মাথায় তুলে দে। বাবা, কার্তিকই তুলে দেবো? হ্যাঁ। কেন, পেটে ব্যথা ঢুকবে না? আর দা যাবে না। আর তোর নামে যে কেসটা করেছে, ওই কেসটা নিয়ে আমি থানায় যাচ্ছি, নিজে হাতে হ্যান্ডেল করে আইবো। দাদা, ঠাকুমা চলে গেল আর বুকের একটা পাথর লাগবে তো চলে গেল। ঠাকুমা, তোর কথা আমি অক্ষরে করে পালন করবো, এতটুকু নচ্চড় হবে না। তবে দাদা, আমি সব কথা ভুলে যাব। আমি কিন্তু সে কথা ভুলব না। আমি কিন্তু সুযোগ পেলে রাস্তাঘাটে মারে এবং কি ছেঁচা পুকুরের খোলেও এই কুকর্ম করে আমি আদায় করে দেব। বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে, বিয়ের বয়স হলে কি হয়। দেই
सवार जाइती हो निखर जाइती तो बिखार जाइती सवार जाइती हो निखर जाइती तो बिखार जाइती हम तोहरा प्यार के अमृत पीके हम तोहरा प्यार के अमृत पीके जन्म जन्म ला कर जाइती हम तोहरा प्यार के अमृत पीके जन्म जन्म ला कर जाइती सवार जाइती हो निखर जाइती तो बिखार जाइती हम तोहरा प्यार के अमृत पीके जन्म जन्म ला कर जाइती हम तोहरा प्यार के अमृत पीके जन्म जन्म ला कर जाइती जन्म जन्म ला कर जाइती जन्म जन्म ला कर जाइती আমি একজন অ্যাডভোকেট আইনতভাবে সবার পকেট করি আমি সেফ যেমন খুন দর্শন এজেনি এদের বিরুদ্ধে আইনত শাস্তি হচ্ছে আমার কাজ তাছাড়া শুধু এই নয় যারা ধর্ম নিয়ে উপহাস করছে ধর্ম নিয়ে সমালোচনা করছে তাদের বিরুদ্ধে আইনত শাস্তি হচ্ছে আমার কাজ এই তো কয়েকদিন আগে শ্যামল বলে একটা ছেলে সল্লেকে একটা মেয়েকে ধর্ষণ করছে সে কিছুতেই মানতেই চাইছে না তাকে এমন কি সে ফাঁসিয়ে দিয়েছে না সে জীবনে ওই কেস থেকে বেরোতেই পারবে না আমার প্রেম শুকিয়ে হলো রে কাইদানা আমার ভালোবাসার টচ্চটাকে লোক পাই না কার দেব সানি যে ঘরে শুয়ে শুধু আর কাটবো না আরে কে তুই প্রেম শুকিয়ে হলো রে কাইদানা ভালোবাসার টচ্চটাকে লোক পাই না কার দেব ঘরে শুয়ে শুধু আর কাটবো না প্রেম শুকিয়ে হলো রে কাইদানা ভালোবাসার টচ্চটাকে লোক পাই না কার দেব ঘরে শুয়ে শুধু আর কাটবো না ঘরে শুয়ে শুধু আর কাটবো না ঘরে শুয়ে শুধু আর ইডিয়েট কে তুই কোনো কথা নেই তোলো আর ইডিয়েট কি তুলবি কি হ্যাঁ তুলতে হবে নেতা তুলতে হবে আবার তুলতে হবে রাস্কেল ভদ্রভাবে কথা বলে জুতিয়ে মুখ লাল করে দেবো এই সালা ইয়ে কে বে এই কাকে জুতোর ভয় দেখাচ্ছে দেখ একদম ছোটবেলা থেকে জুতো ব্যবসা করে করে জীবন আমার কয়লা হয়ে গেল আর আমার জুতোর ভয় দেখাচ্ছে দেখ ইডিয়েট তুই জুতো ব্যবসা করে কি ব্যবসা করে আমার দেখার দরকার নেই হাতটা কেন ধরলি সেই কথা রাখবি না না তোর হাত ধরবো নি কি ধরবো দাড়ি ধরে আদর করবো সবে তো হাত ধরেছি যদি না তুলিস দড়িতে বেঁধে আর ঘরে চলে ইউলো বুনো জানোয়ার ডিস্টার্ব করি আমাকে কি আছে আমি জানো আর হ্যাঁ তাও বুনো জানো এই মেরে একটা কথা বলি শোন সুন্দরবনের বাঘ কিন্তু সুন্দরবনের জঙ্গলের ভেতরে থাকে ওই বাঘ যখন ক্ষুধার্ত হয় নাই ওই বাঘ তখন হুঙ্কারে মেরে ইউলো বুনো জানোয়ার ডিস্টার্ব করি আমাকে তুলে খুশি দেবো ঝেড়ে সোনা তুলে খুশি দেবো ঝেড়ে বুঝবি চলায় ইউলো বুনো জানোয়ার ডিস্টার্ব করি আমাকে ইউলো বুনো জানোয়ার ডিস্টার্ব করি আমাকে সবকো তোল বলতিস তুই এমন ভাব দেখাচ্ছিস তুই যেন বিশাল শিক্ষিত ও হাই পাই শিক্ষিত আছি আর ইরে তুই জানিস কি আই এম এ বিআরটিআর বিয়ে আটটি আর বিয়ে ফার্স্ট ইয়ার শুনেছি বিয়ে সেকেন্ড ইয়ার শুনেছি বিয়ে আটটি আর তো বাবার জীবনে শুনিনি তুই কোন ছাগল চড়া নিয়ে স্কুলে পড়েছি তার জন্য কি দায়ী আমি বাজে কথা একদম বলবি না ভক্সিল আটটি আর মানে কি জানিস কি রো আটটি আর মানে হচ্ছে বাইক এ কাপাই না এই শালা ভুল ভাল বলে ধরা পড়ে গেছি ইয়া বেশি আমি প্যানে হয়ে গেছি তুই দেখিস ও মাই গড কি বলছিস কি 1 2 3 আমি সেই পাইখানা ঘরের মিস্ত্রি বাজে কথা একদম বলবি না আজকেল একে চন্দ্র দুয়ে পক্ষ এই খাপছি খাপছি মেয়েদের দিকে আমার প্রচুর লোক
যাস ওই ঢালাই রাস্তায় মুখ ঘষে আর সাদা করবি। পাঁচে পঞ্চমান যদি না তুলিস অধমের বেড়ে যাচ্ছে মশাই। মূর্খ স্টুপিড ইডিয়েট জুতিয়ে করে দেব লাল। এই ম্যাডাম, আর উল্টো দিকে বইলে হাওয়া ছিড়বে নৌকার পাল। তার মানে বুঝতে পারিনি? যদি উত্তর দিকে হাওয়া হয় নৌকো কিন্তু দক্ষিণ দিকে ছুটবে, আর দক্ষিণ দিকে এমন গতিতে যাবে নয় তোর নৌকোর পাল ছিঁড়ে পুরো ফাঁক করে দেবে। মূর্খ স্টুপিড ইডিয়েট জুতিয়ে করে দেব লাল। উল্টো দিকে বইলে হাওয়া ছিড়বে নৌকার পাল। কেন করিস বাড়াবাড়ি, এই খুলে নে না তাড়াতাড়ি, কেন করিস বাড়াবাড়ি। খুলে নে না তাড়াতাড়ি, বুঝবি চালাইয়ে পারে। ইউলো পান কোনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। ইউলো পান কোনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। সব কতল কইতাছি। দেখ ইডিয়েট, অনেকক্ষণ তো উল্টো পাল্টা কথা বলছিস। বুঝতে পারছি, দু চার গান না দিলে তুই এখান থেকে যাবি না। কি হচ্ছে তুই ঘা হাত দিবি? তোকেই মারবো। আর তুই কি বলছিস? মারলে কি করবি? তোর ব্যবস্থা করে দেবো। তুই কি মনে করছিস যাবি? আচ্ছা না বাচ্চা ছেলে করেছে কি, কেন তুমি ধরে মারো, চটকা মেরে হবে নাকি? একে জড়িয়ে ধরো। আচ্ছা না বাচ্চা ছেলে করেছে কি, কেন তুমি ধরে মারো, চটকা মেরে হবে নাকি? একে জড়িয়ে ধরো, একে জড়িয়ে ধরো, একে জড়িয়ে এ ফাচ্চা ফাচ্চা ফাচ্চা। আরে ভম্বল, তোর আমি কি করতে পারি যা তুই এখানে এসে কি করছিস? আই কি করেছি? মেরে দেবো এক্ষুনি। আই কিছু করেছি? এই, কে করছে বল? থাকবার আমি কোনো গন্ডগোল করিনি। কে করেছে? গন্ডগোল যা করে তাই ম্যাডাম করে। দিদিমণি, তুমি এত ভালো টাকুর টুকুর মেয়ে হয়ে এইভাবে কচি কচি বাচ্চার মাথাগুলো চিবোচ্ছ? বাজে কথা একদম বলবি না। যে বিষয় জানো একদম না গলাবি না। যে গভীরে যাওয়া মহাডুগুরি করলো কেরেঙ্কা। হারুমা, বল বল। আর সাগর যতই হোক না গভীর আমি দেব পারি। কেন তুই কি বললি? ওই দেওয়াইনি না, সাগর যতই গভীর হোক না কেন, আচ্ছা যদি আমার মতো পাকা মাঝি থাকে না, আচ্ছা। টুক 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 করে নৌকো নেগে ঠিক পারে ঠেকিয়ে দেবো। যে গভীরে যাওয়া মহাডুগুরি করলো কেরেঙ্কা। সাগর যতই হোক না গভীর আমি দেব পারি। মহাদীপ্তায় গানে বলে, মহাদীপ্তায় গানে বলে। বুঝি পিঠে লাইয়ে পারে। ইউলো পার কোনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। ইউলো পার কোনো জানোয়ার ডিস্টার্ব করে আমাকে। বল, তুই কি করছিস? গন্ডগোল খুলে বল। মেরে দেবো নাহলে খুঁজতে আমি এক্ষুনি। ও বাবা, ছেড়ে দেবো। আমি মনে করি মিক্সার মেশিনে তোলায় বা ছেড়ে পড়ে দাও। এই, কি করছিস বল? আই কি করেছি? এ ঠাকমা, বল। তুই ম্যাডামে চিনতে পারিনি? না। এই তো সেই ম্যাডাম। কে? আমি যে রেপ করিনি, আমার সেই রেপ কেসে কে ঢুকেছে? এই ম্যাডাম ঢুকেছে। দিদিমণি, তুমি আমার কচি বাচ্চার এত বড় ক্ষতি করতে পারলে? আরে তোমরা দুজনে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কি জানো আমি একজন অ্যাডভোকেট? কি পকেট? অ্যাডভোকেট? সেটা খায় না মাকে। ই বাবা, অ্যাডভোকেট মানে বোঝো না? অ্যাডভোকেট মানে হচ্ছে আমি একজন আইনজীবী। আইনজীবী? হ্যাঁ। আমি 4G মোবাইল শুনেছি, 5G শুনেছি। আইনজীবী তো বাবার চোদ্দ বুঝে শুনেছি। আইনজীবী মানে বুঝতে পারছো না? এই সমাজে যারা কুকর্ম করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে যারা শাস্তি দেয় এবং শাস্তি পাইয়ে দেয় তাদেরকে বলা হয় আইনজীবী। আর তাছাড়া কথাটা আমি তোমাকে বলতে এই, পারি না। কার বলিস? হ্যাঁ, কার বলছি মানে সল্লেকে শ্যামল বেলা একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে, তাকে জেলে ঢুকে দেওয়ার কথাই আমি বলেছি। দাদা কোথা সল্লেকে শ্যামল, আর আমি কোথা জয়নগরের ভম্বল। দাদা শ্যামল আর ভম্বল গুলো হয়ে গেছে আমার। তুমি তাহলে এতক্ষণ পাকার ছেলে গন্ডগোল। এইবার আমি বুঝতে পেরেছি, ঢোল ছিঁড়েছে, ঢোলাওলা ধরা পড়েছে কাশিওয়ালা। ও মুখ পোড়া কোথাকার কে সামাল কি করে চলে গেছে, আর তুমি ঝাড় থেকে বাঁশ কেটে নিজে নিয়ে নিচ্ছ। এবার ভাবি হয়েছে। কনসির বাড়িতে ছিল জানিস? আচ্ছা, আচ্ছা। ম্যাডাম আইনের লোক, ম্যাডামের সঙ্গে আমার একটু বাত করতে দিন। তুই বাত কর। দিদিমণি, তুমি তো আইনের লোক, তোমার কাছে আমি একটা বিচার দেবো। ঠিক আছে, বলো ঠাকুমা। আচ্ছা দিদিমণি তুমি বলো, একে আমি বিধবা, তার আমরা আমার কলে আর জল নেই, তবুও পাড়ার ছেলেরা জল খাবে বলে যুক্তি করে আমার ঘরে কার্তিক ঠাকুর দিয়ে যাচ্ছে। বলো তো ম্যাডাম, এটা করা ওদের উচিত হয়েছে? উচিত হয়েছে। একদম উচিত হয়নি ঠাকুমা। বলো। যারা এই কুকর্মগুলো করছে তাদেরকে আমি খুঁজে বার করে নিজে দাঁড়িয়ে থেকে তাদের শাস্তির ব্যবস্থা আমি নিজেই করে দেব। এ বাবা, ম্যাডাম সানি কি ভালো মেয়ে, দেখ। এ ঠাকমা, এ ঠাকমা, এই ম্যাডামের নিয়ে আমাদের বাড়ি তো। কেন নেগে কি করবে? ও নিয়ে গিয়ে মুরগি ঘরে দুধ রাখবে।
বাহ, ভালো ট্যাংরা হয়েছে তো, ভালো ট্যাংরা হয়েছে তো। একটা যুবতী মেয়ে তার মেয়েকে ঘরে ধরতে রাখবে, তুমি জানো না ওটা চকলেট বম না, ওটা পেটো বম, ফাললে তোমার মুখ পুড়ে হনুমান হয়ে যাবে। তো ও যদি পেটো বম হয় আমি টুনদড়ি হয়ে জ্বলে দাও। ভম্বল কাম হ্যাঁ সেটা কি রে? কাঁচা কাঁচা এই শালা এ কদিন আগে কলকাতায় গেছিল গিয়ে হিন্দির ঘুম মারিয়েছে। শালা যেন হাঁস ডাকতে গুঁড়ো খাওয়ার জন্য। ভম্বল বল তোরাই সেটা কি? আই মানে চোখ, হ্যাঁ। তোর নজর খুব খারাপ, ও। যেখানটা পরে সেখানকার ঘাস পর্যন্ত চুয়ে যায়, নজর সাবধানে রাখবি। দরকার ভম্বল বল তোর লেগ, সেটা কি? লেগ মানে পা, ও বাবা কেটে নিবি নাকি? পা সবসময় পেছন দিকে রাখবি, সামনে বাড়ানোর চেষ্টা করবি না। দরকার দিব। ভম্বল বল তোর হ্যান্ড, সেটা কি রে? হ্যান্ড মানে হাত, ও যে হাত দিয়ে ছোঁচাই। দুটো হাত সব, তোর হাত বা উল্টো পাল্টা কাজে লিপ্ত হয়। আমি একবার জানলা দুকি মেরে দেখেছিল, আর দ্বিতীয়বার যদি তোর ফোঁটা নাক কথা গইলিছিস, আমাকে তো চিনিস। তোর আমি নাতি মেরে আমি গর্তের ভেতরে ঢুকে দেবো না। 3.5 বছর তুই বেড়াতে পারবি। এই শালা ইয়ে কি রে? এর গত ফ্যামিলি জন্ম নাকি বলছিনি? এত জায়গা থাকতে আবার কোথায় দেবেন বল? তোর গত বোধ ঢুকিয়ে দেবো। এই গত বোধ তো অন্ধকার আই গেলে তো মেটকে মরে যাবো। দাদা ঘরের খেয়ে পাড়ার মধ্যে বেড়ে কোনো দরকার নেই, বাড়ির ছেলে বাড়ি ফিরে যাবো, কাঁচা লঙ্কা দিয়ে এক গামলি পান্তা মেরে তার কাঁটা মুড়িতে ঘুম দেবো। কি দরকার? এই শালা খেজুর গাছের গাছ ধাক্কা মারতি। এই শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি কথা বলবে? আচ্ছা, তুমি কি সত্যি অপরাধী? এই সমাজে দেখবেন যারা অপরাধ করে তারা রাস্তায় ঘুরে বেড়ায়, আর যারা অপরাধ করেনি তারা জেল ছেড়ে মরে। আমার বুকে আমি হাত চাপড়ে বলতে পারি আমি কোনো দোষের দোষেই নই। আচ্ছা, তুমি যখন দোষ অন্যায় করোনি তাহলে তো ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশে আছি। তোমার এই কেসটাকে আমি হাইকোর্টে নিয়ে যাবো, নিজে দাঁড়িয়ে থেকে তোমার এই কেসটা আমি নিজেই সলভ করে দেবো। এ বাবা, ম্যাডাম কি ভালো মেয়ে দেয়। সত্যিকারে ম্যাডাম, তো সে কথা বলে আমার খুব ভালো লেগেছে। এই এতক্ষণ যখন সময় দিয়েছো, আর একটুখানি সময় দিলে না নিজেকে ধন্য মনে করবো। সময়টা সময়ের আগে বয়ে যায়, দিয়ে না সময় এত তাড়াতাড়ি কি গো সব বলা যায়। সময়টা সময়ের আগে বয়ে যায়, দিয়ে না সময় এত তাড়াতাড়ি কি গো সব বলা যায়। বোঝো না কেন যে যায় সময় চলে। ম্যাডাম এসেছি বাড়িতে আমি কিছু না বলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে। হরির সাথে হাসপাতাল নিয়ে এই গজলে তবে কেন এখন যাবে? বলো কি বলার আছে এসেছি তোমার, বলো কি বলার আছে এসেছি তোমার। বোঝো না কেন যে যায় সময় চলে। এসেছি বাড়িতে আমি কিছু না বলে, এসেছি বাড়িতে আমি কিছু না বলে। এসেছি বাড়িতে আমি কিছু না বলে, এসেছি বাড়িতে আমি। মেরে ছেলা ছিলে ভেঙে ওই গেল ঠ্যাং, মেরে ছেলা ছিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো আমার মাথার পেয়ে। ও দাদা রে ওদের কি হবে না আগে, ও দিদি রে ওদের কি হবে না আগে। মেরে ছেলা ছিলে ভেঙে ওই গেল ঠ্যাং, মেরে ছেলা ছিলে ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো আমার মাথার পেয়ে। ও দাদা রে ওদের কি হবে না আগে, ও দিদি রে ওদের কি হবে না আকেল। ও দাদা রে ওদের কি হবে না আকেল, ও দিদি রে ওদের কি হবে না আকেল। ওরা তোমরা কি ভাবছো আমি বাইক থেকে পড়ে আমার হাত ভেঙে গেছে? না না না, আমাদের বউ তো মেরে হাত ঝুলিয়ে দিয়ে। দাদারা ভাবছে হয়তো আমি গাছা থেকে পড়ে আমার মাথা ফেটে গেছে, কিন্তু না, আমার বড় বৌদি ঝাঁটার বাড়ি মেরে আর মাথা ফাটিয়ে দিয়েছে। তবে দাদা কেন মেরেছে, কি জন্য মেরেছে, বিষয়টা তোমাদের কাছে খুলে বলবো। দাদা তাহলে আমাদের ছোট সংসার, একদম সুখী পরিবার। আমি আমার দাদা একটা ছোট্ট বোন আছে, 2 ভাই বিয়ে করেছি। তবে দাদা দোষের মধ্যে কি, 2 ভাই তো ভাইরা ভাই হয়েছে। মায়ের দা 2 বোনে যখন এই সংসারে আস, কি সুন্দর সংসার হচ্ছে। 1 মাস গেল, 2 মাস গেল, তারপরে কোথায় কি হলো তোমরা না দেখলে বুঝতে পারবে না। আমি খুলে দেবো, আমি খুলে দেবো। তোর বউ আমার খুলে দেখিয়ে দিয়েছে, আমি খুলে আমার বউ দিতে দেখিয়ে দেবো। তুমি কি খুলে তুই দেবে? আমার কে? কেন বোনাই? সম্পর্কে কে? বড় বৌদি। তাহলে বড় বৌদি। হ্যাঁ। তাহলে বৌদি বিষয়টা বলি। বলো। আমরা বনে বনে যায় ওরা ভাই ভাইরা ভাই সব একবারই বিয়ে হয়েছে। হ্যাঁ। এবার ঘটনাটা বলবো, একটুকুনি যা শুনে যা।
বলো, তাহলে বলো। ভাই তোর বউ আগে কলে গেছে, আচ্ছা। আমি পরে কলে গেছি। আচ্ছা। আমি বলি এই দেখ বোতলটা সরানা জল খাবো। ভালো কথা। এই কথা খারাপ বলেছি না। এই কথা বলেছি বলে তোর বউ এমন জায়গায় ছিঁড়েছে মানুষ দেখে হাততালি মেরে চলে যাচ্ছে। এই দেখ ভুল করেছে, এই দেখ ভুল আর করেছে। দেখাওনি দাদা কিভাবে সংসার হচ্ছে, দেখো দুই বোনের টিওয়া লেগে এমন ভাবে গন্ডগোল করেছে, এমন জায়গা ছিঁড়েছে রাস্তার লোক দেখে আর বাড়ি চলে যাচ্ছে। আমি ছাড়বো না। এই গন্ডগোল করার দরকার নেই, আমি কি বলি শোনো, ও আজকের বাড়িতে আসুক, ওর ব্যবস্থা আজকের হবে। কি মনে করছে এ পরদিন বলে সব পথ ধরে মারবে? আজকে তো আমি এমন মারা মারবো কোনো ডাক্তার তো সেলাই করতে পারবে না। এই কি হয়েছে রে? কি হয়েছে মানে কি? তুমি কি শব্দ সামত দেখতে পাও? আর তোমার বৌদি কি তো তুলসী পাতা? এই তাই, এটা আমার বৌদি, এটা তোর দিদি নয়। এ ওর বাবায় জন্ম দিয়েছে, ওর বাবা ঠিক আছে। ওর যদি বাবা ঠিক থাকতো নিজের বডির সঙ্গে কি করে কথা বলতো সে জ্ঞানটা থাকতো। তা ও বৌদি, তোমার বোন যখন হয় তোমার বাবা কি ঘরে ছিল না? এ, আমার বাবা কে? তোর বাবাটা কে রে? এই শালা আমাদের তো একটা বাবা জন্ম দিয়েছে, শালা বুঝতে পারিনি নিজের রক্ত টানানি করতে। যাক ভাই, যাক ভাই বাদ দে, বাদ দে। এখন কি হয়েছে বল? এখন গল্প হলো যেহেতু ঝগড়া সংসারে আমাদের হয়েছে, হ্যাঁ। আমি এক সংসার থাকবো না, আজকের থেকে আমি আলাদা। দেখো বৌদি, একটা কথা বলি শোনো, না, না, না। দাদা তো বাইরে কাজে গেছে, দাদা বাড়িতে আসুক, তারপর না যা সম্পত্তি আছে সব ভাগ করে নেবো। না না ভাই, আমি এক এক করে বলবো, তুই এক এক করে ভাগ করবি। বলো। তাহলে মা, আমার একটা মুরগি আছে, আমার ছোট বোনের একটা মোরগ আছে। আচ্ছা। তোমরা সন্ধ্যের সাথে মুরগি ছাগল ছাড়ো না, তাহলে আমি মুরগিটা ছেড়ে দিয়েছি। তাহলে মুরগিটা খোঁকর খোঁকর করে ডেকে ওর মোরগের কাছে গেছে। তা মুরগি যদি মোরগের কাছে যায় আমি কি ধরে রাখবো? তা মোরগ মুরগি ছেড়ে দিলে এক জায়গা হবে না, হ্যাঁ, তাই এতে অসুবিধা কি হচ্ছে? দিদি গো, অসুবিধা কেন হবে না? ঠিক সন্ধ্যা হবে মুরগিটা ছেড়ে দেবে, আচ্ছা। কোকর কোকর করে আমার মোরগের কাছে আসবে, সকালবেলা ওর মুরগি ডিম পারবে, আমার মোরগ চুলে হাঁকবে। ও বৌদি, গন্ডগোল কোথায় বুঝতে পেরেছো? বৌদির মুরগি ডিম পেড়েছে, আমাদের মোরগ তো চুন হাঁক দিয়েছে। দেখো বৌদি, একটা কথা বলি শোনো, দায়িত্ব যখন আমি নিচ্ছি আমি ভাগ করে দিচ্ছি। আচ্ছা। মুরগি তোমার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। একটা মাত্র ডিম, হ্যাঁ। তাহলে তুমি এক কাজ করবে, ওই ডিমের কুসুমটা তুমি নেবে, আচ্ছা। আর ডিমের খোলা তুই নিবি। শোনো, আমার মোরগ বেশি পরিশ্রম করেছে, পুরো গোটা ডিমটা আমি নেবো। আমার মুরগি মরে ধর বাবু, কাঁদুনি, মুরগি মরে গেছে। যাক ভাই বাদ দে, এবার ঠাকুর ঘর ভাগ হবে। সে কি ঠাকুর ভাই? হ্যাঁ দাদা, মানুষ আলাদা হয়ে যাচ্ছে, লাস্টে ঠাকুর নিয়ে ঝগড়া করতে পারে। আমার সময় আছে, আমি ভাগ করি। তাহলে ঠাকুর বলতে কি ঠাকুর আছে? কেন হর পার্বতী? মানে শিব দুর্গা। হ্যাঁ। শিব দুর্গার মধ্যে তোর বউ কোন ঠাকুরটা নেবে বেছে নি। দাদা চিন্তা করতে ঠাকুর নাকি ভাগ করবে? হ্যাঁ। এখন তো প্রত্যেকটা গ্রামে একটা করে থানে দুবার তিনবার পূজা হচ্ছে, আমাদের বাড়িও ঠাকুর ভাগ হবে। এই দেখো, তুমি খুব ভালো করে জানো হ্যাঁ। শিব ঠাকুর আমি খুব ভালোবাসি, হ্যাঁ। ওই শিবটা আমি নেবো। সে বৌদির আমার পজিশন দেখে বুঝতে পারছে তুই শিবকে কতটা ভালোবাসিস। তাহলে ভাই তোর বউ শিব ঠাকুর নেবে। হ্যাঁ। তাহলে কথাটা ইয়াদ রাখ, মানে? মানে ভালো করে শুনে রাখ। আচ্ছা। তোর বউকে বলে দিবি হ্যাঁ। ওর ওই বুড়ো শিব যেন রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আমার মা দুর্গার কাছে না আসে। কি অবস্থা দেখো, চিন্তা করতে পেরেছো? ঠাকুর দেবতা ছাড়া কোথায় কখন এক জায়গা হবে, তোমাদের কাছে বলে হবে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর তো আল্লাহ করা, আমি মা দুর্গার ভালো মন্দ মিষ্টি দিয়ে পূজা দেবো, আর ওর বুড়ো শিব খাবে আমি মানবো কেন? কি আমার ভালো মন্দ মিষ্টি দেয় দিদি গো, একটা নকুল্লা নামে 4 টুকরো করে 1 টুকরো করে পূজা দেয়। এই কি বলি শোন, গন্ডগোল করার দরকার নেই, দায়িত্ব যখন আমি নিচ্ছি আমি ভাগ করে দিচ্ছি। হ্যাঁ। দেখো তুমি তো বড় বৌদি, হ্যাঁ। মানে মায়ের সমান, হ্যাঁ। তুমি এক কাজ করবে, তুমি সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে যাচ্ছ, আচ্ছা। সন্ধ্যা সাজ দিচ্ছ, হ্যাঁ। দিয়ে শাক বাজিয়ে চলে আসবে, আমাদের বউকে শিবের ঘন্টা নেড়ে দিয়ে বেরিয়ে আসবে। তুমি জানো কত বড় চুরুনি? হ্যাঁ? ও শাক চুরি করে, শাক চুরি করে। তুই চল, তুই চল। আমি চোর। শালা গোষ্ঠী শুধু পিটবো, চোর আমি চোর। এরা তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তুই তো আমার বাড়ি রেখে তার বাইরে কাজে চলে গেছিস, আর দুই বোনে তো আমার মেরে মেরে ফেলে দেয়। আমি চলে যাচ্ছি, এই যাও নি। থানায় যাবো। এই সামান্য ব্যাপার। ও বাবা তুলে, এ বাবা। বাবা তোরা স্বাদ মেটাবো তারপর। কোথায় যাবি তুই? যা, আমিও দেখবো তোর কোন বাবারা তোর বিচারটা করে। ওরা দুই বোনের সংসারটা করছে আর বুঝতে পারছো, দুই বোনে মাথা খারাপ করে দিচ্ছে। তোমাদের বাড়িতে 5 জায়গাতে 5টা মেয়ে আসছে, ওরা তো সংসার করছে, এরা দুই বোনে এমন করছে নিজের মাথা ডিস্টার্ব এসে যাবে। তবে তোমরা থানায় যাচ্ছ যাও, আমিও তোমাদের পিছনে পিছনে যাবো, গিয়ে দেখবো কোথাকার জল কোথায় গড়া। হরিকন মারলো কেটে বাঁচো, আমি বুঝতে জানি বাবাকে চিনি, বাবাটা ভালো জানি ওরাই আমার চেনা। সর্বহাটে কাঠালি হনুমান সুসাদ বলে সর্বহাটে কাঠালি
কত ডিউটি করতে পারে রে? মিথ্য কথা বলবো নি দাদা, সেদিন তাহলে ডিউটি পড়েছে আমার এই লক্ষ্মীকান্তপুরে। তাহলে অন্ধকারে আমি ডিউটি করছি, হঠাৎ আমার স্যাটিসফাইড পেয়েছে, বুঝতে পারলেন না, মানে খুব জোরে আগা পেয়েছে। তাহলে জামা কাপড় খুলে তুই আমি পায়খানা করছি, কোন ছেলে আমার চাইয়া চুরি করতে পেয়েছে? আরে কেন তোদের স্বভাব খারাপ কেন? তোদের প্রশাসনে যাইয়ে না টানাটানি করছিস, তবে প্রশাসনের যা জাইয়া যে নিয়েছিস তার আমি অভিশাপ দিচ্ছি, তার বংশে গোটা চুলকোনায় ভরবে। তবে কথার কথাতে সত্যি কথা বলি, এটা কিন্তু আমার চাকরি করছি না, এটা আমার বাবার চাকরি করছে। হ্যাঁ, এ থানার দায়িত্ব পুরো আমার ওপর। বলবাবু আমার দিয়ে প্রচুর বিশ্বাস করে। যদি কোনো রকমে একটা কেস ধরতে পেরেছি, প্রমোশন আমার বাদ। এই কোন পাড়ার চাওয়া ধাক্কা মারলি রে? আমার ভুল করেছে, আমার ভুল করেছে। ও স্যার, আমরা দুই বোনে একবারই বিয়ে করেছি, তারা দুই ভাই। দুজন মিলে অত্যাচার করেছে? ও সর্বনাশ। এই এ ঘটনা কোথায় ঘটেছে রে? ওদা আমার মনে হয় হাবিলদার খানে কালা, যা বলছে উল্টো বলে কেন, জানতে হবে কালা কি না। ও স্যার, আমার ছোট বোন সামান্য বিষয় নিয়ে আমার মেরে ধুনে দিয়েছে। ধনে পাতা বাগানে ফেলেছে? ও বাপেরা, তোরা ধনে চাষ কে করছিস? তোকে ধনে আর ধনে নি, পুরো পাট বাগান ছুঁইতে দে। এ বাবা, এ তো হাবিলদার খানে কালা। ও স্যার, আমি ধনে পাতা বাগান, আপনি ভুল বুঝছেন। আমার ছোট বোন সামান্য বিষয় নিয়ে আমার মেরেছে। মহিলা থানায় কমপ্লেন জানাতে আসতে, তার নাকি আবার সাবান মাইকে ছেড়ে দিয়েছে। এই এ ঘটনা কোথায় ঘটেছে? ও স্যার, সাবান মাখায়নি, আমার ছোট বোন আমার মেরেছে। মেরেছে? মেরেছে। মেরেছে? মেরেছে। সব মহিলা কোথায়? জানি না। সব মহিলা কোথায়? তুমি বিচার চাইতে আছো না থানায় মাল তুলতে? তাই কি আছে? আমার দিদি আমার মেরেছে। মাইকেল মধুসূদন দত্ত অনেকদিন আগে মরে গেছে। এ বাবা, এ কি কালা কথার ও স্যার, আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারছেন না? আমার দিদি আমার মেরেছে। মেরেছে? সব মহিলা আমি মেরেছি, আমি আজু আই কি আছে? আমার দিদি মেরেছে। সব মহিলা ও স্যার, ওর কথা শুনবেন না। ও চোর, ও স্বামী চোর। ওরা ঘরের জিনিসপত্র বাইকে করে নিয়ে আমি চোর। তুই চোর। আমি চোর, আমি চোর। ইয়া বড় বাবু তুই আয়, এদের ভূ ভূ পোতা বড় দায়। ও স্যার, তোমার ঝেড়েছে, আমি জানি তো ঝাড়বে, এদের বাড়ি ঝেড়ে হয় না, থানায় এসে প্রশাসনের ঝেড়ে। ও শালা, শালা অ্যাকশন কমিটি সেক্রেটারি চলে এসছে, এবার আবার পোশাকার বাড়িটা বানায় যাবে। দেখ ভাই, হাবিলদার কিন্তু কানে কালা। আমি এতক্ষণ যা বলেছি ও কিছু শোনেনি, মানে শুনতে পায়নি। তুই যা বলবি খুলে বল। আই তুমি কে কি আই কি ব্যাপার? ও স্যার, বুঝতে পারছেন না? বলছি ওটা আমার বউ, আমি ওর স্বামী। তুই আসামি? ধর বাবু, আসামি। এই শালা কি দিনকাল পড়লো দেখ, শালা কোথায় মার্ডার করিয়েছে বলে আমি আসামি, এই নাশ কোথায় গুম ও স্যার, বুঝতে পারছেন না? বলছি ওটা আমার বউ আর এটা আমার বৌদি। তো দুটো বউ? ধর বাবু, দুটো বউ। তোরা পারিস কি করে রে? এখন ছেলেরা মেয়ে পাচ্ছে না, বিয়ে করবে, তুই দুটো বিয়ে করে বসান। ও স্যার, বুঝতে পারছেন না? একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলে হ্যাঁ। সব না, কি খালা, এ কথাটা ভালো করে বল। এই নাচ কোথায়? ও স্যার, বুঝতে পারছে না? ভালো করে শুনুন। বলছি আমরা যখন থানায় এসেছি, আমরা সুবিচার চাই। শুতে আইছি? ধর বাবু, শুতে আইছি। কেন তোদের ঘরে জায়গা নেই, তোরা থানায় শুতে আইছি? আর বাচ্চা কাচ্চা হলে কি প্রশাসন দায়িত্ব নেই? ও স্যার, বুঝতে পারছেন না? এক্ষুনি জামা কাপড় খুলে আর বাড়ি ছুট করাবো। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো যাবো। সপনে এ তো কালা যাবতি। ওরে ভাই বল না, তো আমি বাড়ি চলে যাচ্ছি। এই নাচ কোথায়? ও স্যার, বুঝতে পারছেন না? ভালো করে শুনুন। বলছি আমরা যখন থানায় এসেছি, আমরা সুবিচার চাই। বেচা চাই? ওই দেখো। কালা কাঠমান্ডু। এ বেচা চাইতে এসে আই বলি শুতে এসে। হ্যাঁ, দেখ বাবা,
তোদের যা কুমড়ো ঘন্ট কেস হ্যাঁ। আমার দ্বারা সম্ভব নয়। আচ্ছা। কাল সকালবেলা বড়বাবু নিয়ে তোদের বাড়ি যাবো, কেস হ্যান্ডেল করতে থানায় চলে যাবো। ঠিক আছে বৌদি হাবিলদার কানে কালা, ও অনেক আমার হয়রানি করেছে। ও তো কানে কালা, আমি গাল দেবো আর ও বুঝতে পারবে না। এ কালা 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 রে কালা, ওর মা কালা, ওর বাবা কালা, ওর জন্ম কালা, ওর বাচ্চা কাছে হবে কালা 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 কালা। হ্যাঁ, ঠিক বলতে, ঠিক বলতে। তুই তো বলেন ঠিক বলেছিস আমি তো জানি ও তো কানে কালা। কি কালা? কালা রে কালা, মারো মাথা থালা, গেটা মারবো শালা কালা। হ্যাঁ, মহিলা ঠিক বলতে। প্রমোশনের কথা বলছো, আমি তো জানি ও তো বলবে। ঠিক আছে কালা বাবু, নমস্কার, এসো এসো। যাও, এখন যাও, এসো, যাও, ঠিক যাও। আছে। এই দে, দে, দে। যাও চলে যাও হ্যাঁ চুচু কেন কি এ হয়েছে? বড় ফ্যাটার করে। আই হোয়াট ইজ দ্য খাবি বলা সাদা জিনিস ওর মানে কি? ঘোড়ার ডিম। কি অবস্থা? আই লিজা জালিল্লা আমি কি কইব? ঠিক আছে বাবু, আসুন, ঠিক আছে। তাহলে আমি আমার যে সমস্যা, আমি তোমার ডাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক চল, আছে। হ্যাঁ আমি তোমার ডাকবো। হ্যাঁ চুচু আমি কিছু বলি বলছি তাহলে প্রশাসন চলে যাচ্ছে। হ্যাঁ। অ্যাটেনশন। কিরাম তোর কি বলেছিলাম, এলাকায় এমন কোনো বাবা নেই তোর সমস্যার সমাধান করবে। শালা ইটটা দে। এই আস্তে আস্তে থানায় এসে ইট খুঁজতে মারামারি করবে বাবা, তুই মাথা খারাপ করতে। দেখো বৌদি, প্রশাসন কি বলে গেল যে কালকের বড়বাবু নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছে। আমাদের বাড়িতে গেলে যা সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করা হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? এটা কি মন্টুরাম হালদারের বাড়ি? হ্যাঁ, মন্টুরাম হালদার বলছি। আপনার বোনের নাম সুচিত্রা হালদার, স্কুলে পড়ে। তাহলে শুনুন, আপনার বোন স্কুল থেকে আসতে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মা নার্সে ভর্তি আছে। কিরে ভাই, চুপ করে আছিস কেন? কে ফোন করেছি? আর কি হয়েছে আমাকে বল। বৌদি, হ্যাঁ? আমাদের ছোট বোন সুচিত্রা সুচিত্রা স্কুল থেকে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানাসে ভর্তি আছে। দেখ ভাই, সম্পত্তি আমাদের, আমরা অন্য সময় ভাগ করতে পারবো। এখন আমাদের বাড়ি বিপদ, আমি আগে চলে যাচ্ছি, তুই আর শ্যামলী আমার সঙ্গে চলে আয়। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে হয় মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, যেটুকু চোখে হয় মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে জীবনটা, কে জানে কখনটা পাবি রে। কে জানে কখনটা আর 12টা বেজে যাচ্ছে নিজের জীবনটা। লেখাপড়া শিখে চাকরি আসে, এমন একটা চাকরি খুঁজে নিয়েছি, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে, নিজে বুঝতেই পারছি না। এই নাসুমি প্রত্যেক দিনে কত মানুষ মারা যাচ্ছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা তোমরাই বলো তো, আমি তো একটা ইয়াং মেয়ে, আমার মনে একটু প্রেম জাগে, ভালোবাসা জাগে, কারোর সঙ্গে যে 2 মিনিট কথা বলবো সেই সময়টুকু আমার নেই। সত্যি এই জন্য লোক কথা বলে, এরই নাম জীবন। বিশেষ ঘোষণাটি মন দিয়ে শুনবেন। একটু আগে সুচিত্রা হালদার নামে যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সিংহোমে 7 নম্বর বেডে ভর্তি হয়েছেন, বেডের দায়িত্বে যে নার্স ছিলেন, দয়া করে বেডে গায়ে চলে আসবেন। মেয়েটি একটু আগে মারা গেছে। ও মাই গড, আমার একটা জলজন্ত জীবন চলে গেল, জানি না কোন মায়ের কোলটা খালি হয়ে গেল। ম্যাডাম, এটাকে মা নার্স। হ্যাঁ এটাই মানে আসছে। আচ্ছা, আপনি বুঝি নার্সিংহোমে এই নার্সিংহোমে নার্স। আচ্ছা, বলতে পারি একটু আগে সুচিত্রা হালদার নামে যে মেয়েটি গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সিংহোমে থেকে এই নার্সে ভর্তি হয়েছে, কত নম্বর বেডে ভর্তি আছে? কেন, ও তো 7 নম্বর বেডে ভর্তি আছে। আচ্ছা আপনি ওর কি হন? আমি বড় দাদা গো, আমি বাইরে কাজে ছিলাম, হঠাৎ হঠাৎ আমাকে ফোন গিয়েছে আমার ছোট বোন এই গাড়ি অ্যাক্সিডেন্টে মা নার্সে ভর্তি আছে। তাই ছুটতে ছুটতে আপনাদের নার্সিংহোমে চলে এলাম। আচ্ছা ম্যাডাম, আপনি বলতে পারেন আমার ছোট বোনটা এখন কেমন আছে? আপনার বোন? হ্যাঁ, বলুন না। আপনার বোন? আপনার বোন মারা গেছে? না 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 না, আপনি মিথ্যে বলছেন, আপনি কাকে থেকে কার সাথে গুলিয়ে ফেলছেন ম্যাডাম? জানেন ম্যাডাম, আমার আপন বলতে আমার বোন ছাড়া আমার জীবনে আর কেউ নেই। তাই আপনার কাছে বিনতি করে আমি হাত জোর করে বলছি, আপনি সত্যি করে বলুন না আমার ছোট বোনটা কেমন আছে ম্যাডাম, আপনি বলুন না ম্যাডাম, আপনি বলুন না। জানেন
কথাটা কঠিন হলেও এটাই বাস্তব। আপনার বোন মারা গেছে। আপনার বোন যখন স্কুল দিয়ে ফিরছিল, যে গাড়িটার সঙ্গে আপনার বোনের অ্যাক্সিডেন্ট হয়, সেই গাড়িটার চাকা আপনার বোনের বুকের উপর দিয়ে গিয়ে আপনার বোনের বুকের লাশটা ফেটে আপনার বোন মারা যায়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার বোনকে বাঁচাতে পারিনি। তাই আপনার বোনের লাশটা বেঁধে দিয়েছি, আপনি ওকে নিয়ে বাড়ি ফিরে যান। চলেন ম্যাডাম। মা যখন মারা যায় না, আবার ছোট বোনটা বয়স ছিল তখন 6 মাস। আমার মা মারা যাওয়ার সময় আমার হাতে তুলে দিয়ে বলছিল, কোকারে তো ছোট বোনটাকে আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম, তোর নিজের বোন না, তোর নিজের মেয়ের মতো তুই ওকে মানুষ করিস। জানেন, আমার বোনটাকে মানুষ করতে গিয়ে না আমি আজও নিঃসন্তান, আমি কোনো সন্তান নিইনি ম্যাডাম। জানেন, আমি যে বাইরে কাজে থাকতাম, আমার বোন আমার প্রতিনিয়ত ফোন করে বলতো, দাদা আমার যেটা পুতুল কিনে আনবি, আমি পুতুল নিয়ে খেলা করবো রে দাদা। জানেন, আমি পুতুল এনেছি, পুতুলটা কাকে দেবো, কে নিয়ে খেলা করবে? না, অনেক মিথ্যে বলছেন। আমার বোন আমাকে ঠুকে চলতে পারে না। আপনি কাকে দিয়ে কাঁচা গুলে পেতে মারো, আমার বোনের কিছু হতে পারে না, আমার বোনের কিছু হতে পারে না ম্যাডাম। বনে হাসবে ভাগ্নে আদর করে ডাকবো তারে, বইবে ঘরে খুশির জোয়ার, বুকুটা ভরে যাবে যখন ডাকবে ও মামা, ও মামা, ও মামা, হারামি ও মামা, ও মামা, হারামি সুচিত্রা, সুচিত্রা, দেখ না রে, আমি তোর বড় বৌদি। তুই আমাকে বলেছিল না বৌদি, আমি যখন আসবো কেউ না গেলে তুমি আমাকে আগে আনতে যাবে, তাই তুমি তোকে আনতে এলাম। সুচিত্রা, এত চিন্তা করবে না, চিন্তা করবে না। দেখ তোমার ছোট বোনটা ঘুমাচ্ছে, তুমি চিন্তা করলে আমার ছোট বোনের ঘুমটা ভেঙে যাবে। তুমি কেন বোঝো না? সামনে ফাইনাল পরীক্ষা, অসময় ঘুম ভেঙে গেলে শরীরে কষ্ট হবে, ও পরীক্ষা লিখতে পারবে না, ও পরীক্ষা ফেল করবে, সারা বছর স্বপ্ন বাড়ির সাথে মিশে যাবে। তোমাকে আমি কি বলেছিলাম যে আমার ছোট বোনটাকে আমি তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম। নিজের ননদ নয়, নিজের মেয়ের মতো করে ওকে তুমি লক্ষ্য রাখবে, দায়িত্ব পালন করবে। তুই বলেছিলে যে তোমার বোনটাকে আমার নিজের মেয়ের মতো আমি দায়িত্ব করে মানুষ করবো, পালন করব। তবে কেন আজ নিতল হয়ে গেছে? কেন কথা বলছে না? বলো তুমি কি দায়িত্ব নিয়েছো, বলো তুমি কি দায়িত্ব পালন করছো, তুমি বলো না। এই তুমি বলো না। আমি চাই তোমরা সবাই স্বার্থপর, তোমরা অর্থ আর স্বার্থ নিয়ে ব্যস্ত থাকো, তোমাদের কাছে ভালোবাসা করে দাম নেই। তোমরা সবাই স্বার্থপর, তোমরা সবাই স্বার্থপর। হ্যাঁ স্বার্থপর। শুধু আমি কেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ স্বার্থপর। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের বুক হাত দিয়ে বলিত স্বার্থের জন্য কেউ কোনোদিন কারোর জন্য এক পা এগিয়ে যায়। দেখবেন স্বার্থের জন্য লোহা বইবে, কিন্তু বিনা স্বার্থে কেউ তুলো বইবে। দেখবেন একটা স্ত্রী একটা স্বামীর কাছে বলে, দেখো আমার গহনা দাও, শাড়ি দাও, যদি না দিতে পারে তাহলে স্ত্রীর কাছে স্বামী স্বার্থপর। একটা ছেলে তার বাবার কাছে আদর করে, বাবা আমার বাইক কিনে দাও, ভালো বাড়ি করে দাও, যদি না দিতে পারে তাহলে ছেলের কাছে বাবা স্বার্থপর। ঠিক তেমনি আমি চেয়েছিলাম আমার সংসারে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমি কারোর সঙ্গে মিশবো না, কারোর সঙ্গে চলবো না, কারো ঝামেলা থাকবো না। আমি স্বার্থপরতা করতে গিয়ে সুচিত্রাকে আমি হারিয়ে ফেললাম। কিন্তু তুমি বিশ্বাস করো, স্বার্থপরতা যদি করতে হয় আমি সংসারের সঙ্গে করেছি, সুচিত্রার সঙ্গে নয়। কারণ যাকে নিজের মেয়ের বলে ভেবেছি সে মেয়ের প্রতি তার মা স্বার্থপরতা কোনদিন করতে পারে না, কোনদিন স্বার্থপরতা করতে পারে না। এই
সুচিত্রা, আর কেউ না বিশ্বাস করে, তুই তো বিশ্বাস করিস। তুই তো আমাকে জানিস, একবার তো বল না আমি তোর সঙ্গে স্বার্থপরতা করিনি, এই কথা বলে না সুচিত্রা। জানেন, একটা কথা বলতে আজকে আমার খুব খারাপ লাগছে, তবু বলতে হয়। এই পৃথিবীতে না আপনি কোনো মানুষকে আপন ভাববেন না। যখনই যে মানুষটাকে আপন ভাববেন, সেই মানুষটি একসময় আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক বলছে ম্যাডাম। জানেন, আমার এই সংসার, আমার ভাই, আমার ভাইয়ের বউ, আমার নিজের বউটাকে আপন ভেবে না আমার বোনের দায়িত্ব আমি এদের তুলে দিয়ে গিয়েছিলাম। আজ বাড়ি ফিরে এসে দেখলাম এখন আপন নয় ম্যাডাম। এতে কেন ভালোবাসা কোনো দাম নেই ম্যাডাম। শুধু এতে কাছে কেন, এই বর্তমান সমাজে ভালোবাসা কোনো দাম নেই ম্যাডাম। এই বর্তমান সমাজে ভালোবাসার দাম থাকতো তাহলে জন্ম দেওয়া বাবা মা তার রাস্তাঘাটে ভিক্ষা করে খেতে, তার বৃদ্ধাশ্রমে ঠাই হতো না, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যেত না, বোন ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যেত না। আর এই ভালোবাসার দাম নেই বলে আজ অবহেলা আমার ছোট বোনটা হারিয়ে গেছে ম্যাডাম। আমার ছোট বোনটা আজ হারিয়ে গেছে ম্যাডাম। সবার চেয়ে যে ছিল গোপন, আজ তা হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাত, হারিয়ে গেল সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাত, হারিয়ে গেল সব অধিকার। এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার। স্নেহ প্রীতি ভালোবাসা প্রকৃতির বন্ধন, মিছে সব শাখালো জীবন। মানে না এমন তবু মেনে নিতে হবে, এ সংসারে কেউ নয় আপন। স্নেহ প্রীতি ভালোবাসা প্রকৃতির বন্ধন, মিছে সব শাখালো জীবন। মানে না এমন তবু মেনে নিতে হবে, এই সংসারে কেউ নয় আপন। সুখের আশায় খুঁজি দুঃখ পার, হারিয়ে গেল সব অধিকার। সুখের আশায় খুঁজি দুঃখ পার, হারিয়ে গেল সব অধিকার। এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার, এ কি খেলা বিধাতা তোমার। সুচিত্রা, আমি যে হিরো হন্ডা, কেউ বলে বড় গুন্ডা, বর্তমান সমাজে আমি সে। তু ভাগনায় আমার নাটার গেট, তু ভাগনায় আমার নাটার গেট। আমি যে হিরো হন্ডা, কেউ বলে বড় গুন্ডা, আমি যে হিরো হন্ডা, কেউ বলে বড় গুন্ডা, বর্তমান সমাজে আমি সে। তু ভাগনায় আমার নাটার গেট, তু ভাগনায় আমার নাটার গেট, তু ভাগনায় আমার। না তোর এত বড় ক্ষমতা, তুই মামার সঙ্গে টক্কর নিচ্ছি। ওই যে কোথায় বলে চন্দিমাই ভাগনা তিন নয় আপনার। আমি ভয় ভয় করে বলছি, দেখো আমার যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে, আমি কিন্তু সঙ্গে ধরে রাখতে পারছি না। তুই একটা বিয়েটা কর। ও বা বিয়ে করে কোথায় পাড়া ছেলের সঙ্গে আড্ডা মারছে, আর কানে শুনতে পাচ্ছি না হালকা হালকা খাচ্ছে। তবে এমনি ডাকলে আসবে না, আমি ওর মামা তো গুরুজন প্রচুর দিকে ভয় পায় জানো। তবে সিগনাল আছে, সিগনাল দিয়ে ওকে ডাকতে হবে। সারা অনেকদিন বাজারে তো পড়েছিল, পিমড়ে ঢুকে কিভাবে বল বল করে বেরোচ্ছে দেখিস। ধান বাচ্চা
কত বড় ফোনা তুলেছে দাদা, মানুষের ভয় লাগিতে পারে কাণ্ড করে। হ্যাঁ এদিকে আয়। তো চকল মেরে পুরো শেষ করে দেবো তোর চোখল মারা 7 মিনিট দেবে একেবারে। কোথায় গেছিলি কোথায়? এদিকে আয়। হ্যাঁ ওখানে গেলে কোন মারবে? ও মারার ভয় আছে তাহলে। এদিকে আয়, এদিকে আয়। কালকেও তো সেজেছো তুমি। এ মামা রে, হ্যাঁ। তুই আজকের হঠাৎ এত জরুরি তলব করলি? কে তোর ভয় ভয় করে বলছি? দেখো যথেষ্ট বয়স আছে, আমি সঙ্গে ধরে রাখতে পারছি না, তুই একটা বিয়ে তা কর। মামা বলো। আমি তোর কি বলেছিলাম? বলো। দেখ মামা, বিয়ে আমি করতে পারি, হ্যাঁ, হ্যাঁ। তবে আমার একটা শর্ত কি আছে। সত্য? আমি কলকাতার মেয়ে ছাড়া বিয়ে করব। কেন এইসব দেশের মেয়ের কি অরুচি হয়ে গেল? তোমার হুট করে কলকাতার মেয়ে পছন্দ হচ্ছে? হ্যাঁ দেখ মামা, কলকাতার মেয়েটা ব্যাপার কি আলাদা। ব্যাপার? এই দেখ, পায়ে কালো কার বাঁধা থাকবে, এরকম কচি কচি ড্রেস পরবে, ছোট ছোট ড্রেস পরবে, পাড়ার ছাবাল্লার দিকে গার বোঝা মেরে পড়বে, গর্বে আমার বুকটা ভরে উঠবে। আর এবারে গাল পাটি ফাড়ি দিলে কেরম হবে? বাইরের ছেলে বইয়ের গায়ে পড়ে বুকটা নিয়ে গর্বে ভরে উঠবে। হ্যাঁ কি বলিস? শোন, এই গ্রামে একটা মেয়ে দেখেছি, অতি নম্র ভদ্র, বুঝেছি, হ্যাঁ সংসারী মেয়ে, ওই মেয়েকে তুই বিয়ে কর। তাই বিয়ে করবে? বিয়ে করবি না? বিয়ে করবি না? বিয়ে করবে না, ভাঙনার বিয়ে করাতে হবে, ভাঙনার ওষুধ দিতে হবে, জানো? ওষুধ দিলে তবে ভাঙনার জব্দ হবে। ভাগে না। বাংলা নাম্বার 1 নতুন ফিল্টার মাল এটা। এ দেখ মামা রে, তুই হচ্ছে গরুজন লোক। আয় গরু? না না, গুরুজন। তাই বল। তোর সামনে আমি এই সব খেতে পারি? তার সামনে না খাও, পিছনে খাও। শুয়ার বাচ্চা সব বোঝে, তবু কাউথারি করে। খাও, 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 খাও। তুই তো হাফ ঝেড়ে দিত। সে কথা বলে। পেছন ফের, পেছন ফের। খাও, 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 খাও। শুয়ার বাচ্চা কি ক্ষতি করা করলো দেখ, কতটা মদ ফেলে দিল দেখ। শালা মদের যা দাম বেড়ে মানুষ কিনে খেতে পারেনি, কতটা ফেলে শালা মদ ফেলে দিল না, রক্ত বেরিয়ে গেল বলিনি। হ্যাঁ যাবি আই বে করু। কি বাবা, এক থেকে কাজ আর হয়ে গেছে। এই এক পাক খেয়েছি, শরীর ফাঁক করে উঠেছে। শালা মদের কাজ দেয়। এ মামাজি, একটা কথা বলবো? বল 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 বাপ। তুই তো খালি বলছিস যে ভাঙনা তুই বে কর, বে কর। হ্যাঁ, হ্যাঁ। তোর মাথা চুল পেকে তুই টাকলু হয়ে গেলি। আহা। তুই একদিন বে করনি কে? বাবা, যে হাতে আমি আগুন নিভে দিচ্ছি বাবা, সে আগুন তুই জ্বালাবার চেষ্টা করেছিলি। তুই তো জানি ও পাড়ার শ্যামলি কত ভালোবাসতুম। ওই পাড়ার শ্যামলি ও আম গাছে উঠতু, আমি নিচেতে এরম ভাবে দেখতুম, আহ কি আরাম লাগতো। সেই শ্যামলি আমার ছেড়ে অন্য ছেলে বিয়ে করলো। আমি কেন বে করতে চাইছি বুঝ জানি? কেন কেন? তোর বৌমা যদি অন্য ছাবালে পাইলে তুই যায়। কাজ কর, সম্মান সমান নাই। কি বলিস? যে মেয়েতে গেছি ওই মেয়েকে তুই বিয়ে কর। এই কখন বিয়ে হবে? কেন চিন্তা করিনি, এক্ষুনি তোর বিয়ে হবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছো, তাই জন্য আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা ভাবছো আমি এত সেজে গুজে কোথায় যাচ্ছি? আরে বাবা, আজকে তো আমার মিল পাকা দেখা। তো গাইস, আজকের একজন নতুন মানুষের সঙ্গে তোমাদের আলাপ করাবো। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার হবু বেয়াই। দাদা, ভালো আছো? তা ভালো আছো বলে ঠ্যাংটা কোথায় তুলতেছো? দাদা, তোমার শরীরটা আগে থেকে কত খারাপ হয়ে গেছে না? জামার বোতাম টোতাম খুলতেছে কেন? তোমার কি বিগার উঠেছে নাকি? ওদা, দেখেছি জামা টামা ছিঁড়তে কি করতে? তোমার চোখগুলো আগে থেকে কেমন ঢুকে গেছে। তা তুমি ওরম করতে, তোমার কি হয়েছে? শিলনে ব্যায়াম আছে নাকি? দাদা শোনো না, কি করে যাবি? একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি না, হ্যাঁ। তুমি না আগে কত করতে, কি কত করতে? ভাষাগুলো ঠিক করে ছাড়ো। তুমি আগে কত ভিডিও কল করতে, তাই বলে এমন ভাবে ভাষা ইঙ্গিতগুলো মারো তুমি। এখন একদম করো না। কি করবো বলো? আমার ভালো লাগে না। তা তুমি ওরম করতে, তোমার কি সেক্সি সেক্সি ভাব আছে নাকি? ওদা, আমার না গো, কি হয় ওরম কেন করে দেখেছি? আমার না গো হয়ে গেছে। কি হয়ে গেছে কি? একটা দাও না, কি দেবে? একটা গ্যাসের ট্যাবলেট দাও না। গ্যাস ফ্যাস ছাড়াবো, জামা টামা ছাড়াবো ধরলে একেবারে। ওদা, হ্যাঁ। এই ছেঁচোটা কি? ওই ইনা চিনতে পারোনি, ইনি তো তোমার জামাই তো। ও মাই গড, জামাইকে আমি ছেঁচে বলে ফেলেছি। তো গাইস, কিছু মনে করো প্লিজ, তোমরা কমেন্টে লেখো আমার জামাইকে কেমন দেখতে লাগছে। কি লিখছো? পুরো কুত্তা। বাবা মান সম্মান দিয়ে শেষ করে একেবারে রে। এ মামা, আহ, এই শুয়ার বাচ্চা কুত্তা বলতেছে? এই চুপ কর, তুই রাগারে ও আমার বলে। তোর বলেছে? আহা। আর তুই তো মিসিং মিন কুত্তার মতো দেখ। দাদা, কি হয়েছে? তোমার শিলনে ব্যায়াম আছে নাকি? তাহলে যে কথা সেই কাজ। দেখেছি কেন পায়ে পায়ে ঘষতে দেখেছি কেন? আমি তাহলে আসি। এই সসম অন্যরকম ভাব চলে দেখেছো? টাটা, বাই বাই।
তো মেয়ে পিছনে কিচ্ছু নেই, তুমি কায়দা মেরে বেরিয়ে যাচ্ছে। সারা এ কি যুগের হাত চলতেছে বলিনি? ইয়ে বাবা, হ্যাঁ। এই ইয়ে করবো। কি করবি? এই মামারি, এই একটা কথা বলবো। বলবি তো? এই মামারি, এই শালা পা তুই কাঁপতেছি কেন, তুই দাঁড়া না। এই মামারি, মেয়ের মা যদি এত চাঁড়ি হয় তাহলে এর পেটের খুকি সে কত চাঁড়ি হবে? এই তোর মামা চয়েস আছে, কি বলিস? তোর যেখানে যেখানে বেদুরি যেন বেহুলা লোকের না লোহার বাসারি বিয়ে করেছিলাম। নোয়ারবো তো। তুই নোয়ার ভিতরে ঢুকবি নি, তাহলে আজ তোর বাসন নিয়ে চলে যাবো, নিয়ে নিজে হাতে প্যান্ডেল করে আজকে তোর বিয়ে দেবো। বেনি ফুলের মালা পরিয়ে তোমাকে সাত পাখি জড়িয়ে, বেনি ফুলের মালা পরিয়ে তোমাকে সাত পাখি জড়িয়ে, ওগো লজ্জাবতী রূপবতী, লজ্জাবতী রূপবতী তোমার বউ হব। ভালোবেসেছি যখন সিঁদুরটা পরবো, ভালোবেসেছি যখন সিঁদুরটা পরবো, বেনি ফুলের মালা পরিয়ে তোমাকে সাত পাখি জড়িয়ে, বেনি ফুলের মালা পরিয়ে তোমাকে সাত পাখি জড়িয়ে, ওগো লজ্জাবতী রূপবতী, লজ্জাবতী রূপবতী তোমার বউ হব। ভালোবেসেছি যখন সিঁদুরটা পরবো, ভালোবেসেছি যখন সিঁদুরটা পরবো, ভালোবেসেছি যখন। আপনারা সবাই জানেন সেই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ভাইরাল দিদিভাইকে আমি অপরাজিতা মণ্ডল। তো গাইস সবাই জানেন আজ আমার বাসরাত। এই বাসরাতে আমার স্বামীর সঙ্গে আমি একটা মিনি ব্লগ রাখতে চলেছি। এই ব্লগটা আমার স্বামীর সঙ্গে কি হয় শুধু আপনারা দেখতে থাকুন। শুধু ভিডিও দেখলে হবে না, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ফলো করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। হ্যালো চয়, চলে এসেছি। আজকে তোমার আমার বিয়ে, তোমাদের সপ্তপদিনী চৌফুরে নেমন্তন্ন, তোমাদের বাড়ি খাবে, আমাদের বাড়ি এসে। তো গাই জানেন এর আগে আমার 4 বার বিয়ে হয়েছিল, এই আমার 5 বারে পড়েছে। এই এই যে পা ঘটাচ্ছে বাবা, ইয়ে বলে কি রে, বলে নাকি এই পঞ্চ পাণ্ডবে পড়েছে। বাবা, তাহলে শিরা উপশিরা আর কিচ্ছু নি না, এ ভদ্র মহিলার কাটি দিলে হবে না। দেখি এর ভেতরে আরো কি লুকিয়ে আছে। তো গাইস আজ আমার বাসরাত, এই বাসরাতটা যেন ভালোভাবে কাটে, আপনারা একটু আমাকে আশীর্বাদ করবে। আরে কি ম্যাগিজ রে, গন্ধ বেরোচ্ছে, গোবর ম্যাগিজ নাকি? বাজে কথা একদম বলবি না, এটা বডি স্প্রে। হ্যাঁ, বাটি বাটি তো হবে। কি বাটি বাটি হবে, এটা বডি স্প্রে সেন্ট। তুই ছ্যান্টো ধাড়িয়েছে। হ্যাঁ ওইসে দেখ কেরম দোল দিচ্ছে, দেখ 5 পঞ্চমানে পড়েছে তবু দোল দিচ্ছে। শালা মেয়েটা দেখ যেন অজগোল্লা, এর খাবো না মাখবো। তো গাইস দেখতে পাচ্ছেন আজ আমার বাসরাত, এই বাসরাতের খাটে আমি আর আমার স্বামী বসে আছি। আপনি একটু কমেন্ট করে বলবেন আমার স্বামীকে কেমন দেখতে। কি লিখছেন? পুরো বানর। এ বাবা, এই শুয়ার বাচ্চা ইয়ে কি দিছি রে? এর মা বলে কুত্তার, মেয়ে বলে বানর। দাদা আমার বানর বলি আমি ছেড়ে দেবো, তাই শালা 20টা বছর আমি চলতেছি। শালা বানর যখন বলেছে ওই বানরের মতো আঁচড় মেরে আজকে দেখে। তো গাইস স্বামীকে বানর বলছি বলে রেগে গেছে, রেগে গিয়ে আমার স্বামী আমার সঙ্গে কি রিয়াকশনটা দেয় শুধু আপনারা দেখতে থাকুন। অ্যাকশন আর কি দেবো রে উত্তরা, আমার বন্দুক ভোতা হয়ে গেল।
দেখো একটা কথা বলি শোনো, বলো। আজকের আমাদের বাসর রাত। হ্যাঁ, হ্যাঁ। তোমার জীবনের কথা তুমি খুলে বলবে। ঠিক আছে। আমার না না আমি কবার ধরা পড়েছি বলবো কি আছে, এই তো গরুর খোঁটা সেদিন বেঁধে রেখেছিল। দেখো দূরে থাকুনি, তুমি আমার কাছে এসো। কি আমোদ মারা গল্প, আমার কাছে সরে এসো। আমার ভালো লাগে না, কি একটুকুনি আমার ভালো লাগে না, তোমাকে হাত দেবে না। তুমি যা কিছু করবে আমরা এই পুতুলের সঙ্গে সব করবো। এই বলে কি রে, বলে যা করবে নাকি এই পুতুলের সঙ্গে করবে, না এই পুতুল আবার কি করবে কি? ওটা সাধারণ পুতুল নয়, ওকে তুমি কিস করলে কিস করবে, ওকে তুমি জড়ি ধরলে জড়ি ধরবে। কোথায়? ওর কাছে যা চাইবে ও তোমার সব দেবে। তুই পারবি নি মা, তুই পারবি নি। তোর প্রথমবারে টিপে ধরেছি তুই ভ্যাক ঠেলে তুই মাছ চাওয়াল মার গোলে ফিরে। দেখো আজ রাতে আমি এই পুতুল চাই না, আমি তোমাকে চাই, তুমি আমার কাছে এসো। একদম আমার কাছে আসবে না, তুমি সত্যতে আমার কাছে আসো। এই মুহূর্তে বাসুঘাট থেকে আমি এক্ষুনি চলে যাবো। এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। না না না, যাবো না তোমারই কাছেতে। এসো তুমি বুকে এসো, দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। না না না, যাবো না তোমারই কাছেতে। না না না, যাবো না তোমারই কাছে। মামা আমার ও ভাগনা হাঁকাই করছে কেন? ও ভাগনা তোর ভয় ভয় করে বলেছি বা তুই বাচ্চা ছেলে, তোর বাসর ঢুকতে একবার জলে ঢুকতে পারিনি। তুই আমার দল খাতে আইছিস না? আরে কি হচ্ছে হাঁকাই করছে? এই মেনে আমি সংসার করব। কেন মেয়ে কি হচ্ছে? এই তোর কাছে কি বলবো রে? মেয়ে কি করেছে? দেখ মামা তুই সব জানিস আজকের আমাদের বাসর রাত। হ্যাঁ। বাসর রাতে একটু গালগপ্প করবো, ও তো হবে। একটু চুমচাম ছুমছাম খাবো। ও তো হবে। বলে যা করবে আমার ওই পুতুলের সঙ্গে করো। বেন বেন ওর মা ধরতে হবে। বেন দেখি দাদা, তুমি বাসুঘাট কি করছো? বাজে কথা বলবে না। যদি বাসর করার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণ 3-4 ছেলে বাবা হয়ে যেত। তার মানে আচ্ছা দিদি আমার ভাঙনা ফুলসো তারা ওরা স্বামী স্ত্রী ভালো মন্দ গাল গল্প করবি, এই একটু মানে ইয়ে ফুর্তি আনন্দ করবি, সেখানে তোমার মেয়ে কোনো মতো সুযোগ দিচ্ছে না। একদম ফালতু কথা বলবে না। তোমার ভাগনা নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে, এই। নাহলে আমার মেয়ে কোনো বাজে ব্যবহার করতে পারি না। এই কি হচ্ছে বল? মাইরি মামা মিঠুনির দিব্যি, আমি কোনো গন্ডগোল করি। কে গন্ডগোল করেছে? গন্ডগোল যা করেছে তোর বউমা। ভেবেছিলাম ভালো মাটি ফসলটা তুলবো খাটি, এমের শোভা ভালো না। ঠিক বলিস মামা। বাজে কথা একদম বলবি না, না জেনে শুনে লোকের সব চরিত্র তোরা একদম টানবে না। ভেবেছিলাম ভালো মাটি ফসলটা তুলবো খাটি, ভেবেছিলাম ভালো মাটি ফসলটা তুলবো খাটি, এমের শোভা ভালো না। ভাগনা যা হচ্ছে ভালো হচ্ছে শিব সূচনা, যা হচ্ছে ভালো হচ্ছে শিব সূচনা। কি হয়েছে? সবে সূচনা মানে কি বলতে চাচ্ছ? আরে দাদা কাছে শোনো, না। শরীরে তো গন্ডগোল করলে হবে, শেষটা হতে দাও, ফলটা ভালো পাবে। এই কি ব্যাপার? এ মামা এই কি বলতেছে শুনতে পেয়েছি? কি রে? বলে সবে নাকি শুরু। হ্যাঁ। মামা রে এই দুই মামের কথা কারোর কথা বিশ্বাস করি। আচ্ছা। এদের ভেতরে যে আরো কি লুকিয়ে আছে, দুই মামা ভাঙনা জীবন পুরো কয়লা করে দেবে। সবুরিতে মেয়ে বলে কেন বোঝো না? এ মামা ভাগনা আর অথই নদী উড়িলে তুফানে বাধা মানে না। এই তার মানে কি? মামারে তুই একটা জিনিস বিবেচনা করে দেখবি, একটা নদী যখন তুফান আসবে, যখন বান ডাকবে, ওই বানের সামনে যদি বড় বড় জাহাজ পড়ে না, জাহাজ পর্যন্ত তলিয়ে দেবে। 12 বছর যৌবনেতে পড়লো রে ভাটা। এসে জমি নেব তখন মারবো যে খোঁটা। মার তুই খোঁড়া মার। না গো দাদা না, অত সহজ নয়। এই জমি দলিল পত্র সব ঠিক আছে, শুধু জমির মালিকটা নেই। তা বলে ভেবো না তুমি যখন তখন খোঁটা মেরে বেরিয়ে যাবে। এখানে খোঁটা মারতে এলে তোমার এই খোঁটা আমি ভেঙে দুটো করে দেবো। দাঁড়াও, খালি খোঁটা ভাঙতেছে। আমি কেন সুযোগ পেলে সকলে খোঁটা মারার চেষ্টা করবি? ওই জন্য কোথায় বলে সোজা বলে ঘি যদি না ওঠে তাহলে আমুলটা একটু বাঁকাতে হবে। সবুরিতে মেয়ে বলে কেন বোঝো না? অথই নদী উড়িলে তুফানে বাধা মানে না। 12 বছর যৌবনেতে পড়লো রে ভাটা। এসে জমি নেব তখন মারবো যে খোঁটা। মনিতের গানে বলি, মনিতের গানে বলি, ভুল বুঝো না। ভাগনা যা হচ্ছে ভালো হচ্ছে শিব সূচনা, যা হচ্ছে ভালো হচ্ছে শিব সূচনা। এই আমি না সংসার করবো না। কেন কি হয়েছে? এই এ ফেরত দে, ফেরত কেন দে। কি হয়েছে বলবি? দেখ, তোর কাছে কি বলবে রে? এখন আসল কথা তো তোর কাছে খুলে বলিনি। কি হয়েছে কি? এখন যদি আসল কথা তোর কাছে খুলে বলি, তোর মাথা চুল এখন টিং করে ঠেলে। কেন গন্ডগোলটা কোথায় বলবি তো? তুই জানিস এই ভদ্র মহিলা হ্যাঁ। আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আচ্ছা, আচ্ছা। বাইরে অন্য জায়গা 4 বার বিয়ে হয়েছিল। কি সর্বনাশ! এই দরকার নেই শোনা, দরকার নেই। এ তুমি কি সর্বনাশ করলে? কেন? এর আগে যে তোমার মেয়ে 4 বার বিয়ে হয়েছে তুমি আমার কাছে বলনি? ও মা, এটা আবার বলা বলির কি আছে? হ্যাঁ আমার মেয়ে 4 বার বিয়ে হয়েছিল।
তুমি তাহলে ফার্স্ট ক্লাস চিটিং বাজ তাহলে গো। ওরা চিটিং বাজির কি দেখলে? ওটা তো প্রাং ছিল। কিসের কি প্রাণ? তুমি প্রাং বোঝো না? প্রাণ আমি তোমার বোঝাচ্ছি। এখন দেখবে প্রত্যেকটা মানুষের সাথে মোবাইল ফোন, সবাই কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক একটা চ্যানেল আছে। দেখতেছি তো। আমাদের আর চ্যানেল আছে, আর সেই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা। আর মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করেছিলাম। ওটা বিয়ের ভিডিও, সম্পূর্ণ মিথ্যা ভিডিও। ও আচ্ছা। এ মামা এই এই তিরিক তিরিক করে পালালে হবে, জিনিসটা তো বুঝতে হবে। তিরিক তিরিক করতেছে। এই এর যে চারবার বিয়ে হতো না আগে, ওটা তো মিথ্যা ভিডিও করো। ভিডিও হ্যাঁ মিথ্যা ভিডিও। এই মিথ্যা ভিডিও করে আমরা মাঝখানে 40 থেকে 50,000 টাকা ইনকাম করি। কত? 50। 50? হ্যাঁ, আল্লাহ এবার ঘুরে ঘুরে খাও। ড্রাইভারি করাবো। তা তোমার মেয়ে তো 50 ইনকাম করে, তা তুমি কত করো? ওদা আমার কথা বলুনি, এবার বলো। আমার শরীর অবস্থা একদম ভালো নয় ওদা। তবু আমার এই হাড়বার হয়ে গেছে, এই চোখ চোখরা ঢুকে গেছে, আমার খুব কম হয় গোদা। তবু কত হয়? আমার ওই 15-16। তা খোলো। কি করবো? না না, বলতে বলি আমার চ্যালেঞ্জ খুলতে বলতে চাই। সত্যিকার দাদা, তুমি আচ্ছা রসিক লোক মাইরি। এমন ভাবে কথাটা বলেছো, বুকের ভেতরে পচ করে উঠেছে। হয়নি, আমি বয়স হলো ভাই। দাদা হ্যাঁ বলো। আজকের এই খেলা হবে কানে তোমার নেই। ডাক দিন, আমার নেটা না। পাশের ঘরে চলে যাবো, ডাক দিন। দরজা বন্ধ করে কি দেবো, করতে ডাক দিন? লাইট অফ করবো। কি সর্বনাশ। প্রথমে আমি তোমাকে কম্পোজ শেখাবো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে স্টেপ শেখাবো, সবসময় সেক্সি ভাবনা তারপর চলে। তোমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট এক জায়গায় করে করতে দেখেছি কেন? দুজনে শুধু টিকটক ভিডিও করবো। এ মামা এই তোমার ভালো মেয়ে। এই শুয়ার বাচ্চা তোর ভালো বলে বলে বোঝাচ্ছে, তোর ভালো বলে বলে নিয়ে গিয়ে তোর চোখ বার করতে ছেড়ে দেবে। যা চুপ কর। আর চোখ বেরিয়ে যা যাক, তবু আমি টিপটপ করবো। কি করবি? আমি টিপটপ করবো। কখনো জঙ্গলে তো বেরোবো, কখনো আম গাছটা জাম গাছটা ঝামারাই করবো, কোথায়? কখনো বাঘের সঙ্গে লড়াই করবো, ওই তো। সব অন্যরকম সিন বার করবো, বুঝেছি? ইয়া। তবে মরবো কি বাঁচো বলতে পারবো না। তবে যদি বেঁচে ফিরি, মা আমার কথা কিন্তু ভুলবি নি, বাংলা কিন্তু হাতটা করে দিবি। তোর এবার ইংলিশের ওপর ফেলে দেওয়াতে যা। এই শোনো, আমি যে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক যে শর্ট ভিডিওগুলো করি, তোমার কি খুব খারাপ লাগে? না গো না, এমনি কথা কি আছে তো, স্থানকাল পাত্র বলে একটা জিনিস আছে। আজকের আমাদের বাসনা প্রত্যেকটা পুরুষের জীবনে, প্রত্যেকটা নারীর জীবনে এই বাসনা একবার করে আসে। এই বাসনাতে বিশেষ করে তোমার ভিডিও করাটা উচিত হয়। সত্যি আমি ভুলে গেছিলাম যে আজ আমার বাসরা। এই বাসরাতে সত্যি ভিডিও করাটা আমার অন্যায় হয়। তোমার তুমি বুঝতে পেরেছো, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আর আজকে না এই বিয়ের সাজা তোমাকে খুব সুন্দর লাগছে। তাহলে দূরে কেন, আমার কাছে এসো, দুজনে হাতে হাত রেখে কোনো অজানার সাগরে হারিয়ে যাই। চুপি চুপি ও চুপি চুপি, চুপি চুপি ও চুপি চুপি, চুপি চুপি চুরি করে চলো না কোথাও দূরে, দুজনাতে হারিয়ে যাব। দুজনাতে একসাথে হাত কানে রেখে হাতে সকল বাসর সাজাবো। থাকলে পাশে ভয় করি নায়া, থাকলে পাশে ভয় করি নায়া, দুনিয়া জয় করে নেব। চুপি চুপি ও চুপি চুপি, চুপি চুপি চুরি করে চলো না কোথাও দূরে, দুজনাতে হারিয়ে যাব। দুজনাতে একসাথে হাত কানে রেখে হাতে সকল বাসর সাজাবো। থাকলে পাশে ভয় করি নায়া, থাকলে পাশে ভয় করি নায়া, দুনিয়া জয় করে নেব। চুপি চুপি ও চুপি চুপি, চুপি চুপি ও চুপি চুপি, চুপি চুপি ও চুপি চুপি, চুপি চুপি ও চুপি চুপি।